স্টার্ট করা যাক একটা জিনিস, যে আমরা পিডিএফ এর পেজটা খুলি। প্রথমে পিডিএফটা সবাই ওপেন কর। প্রথমে করেছিস ওপেন? তাহলে আমরা শর্ট করে একটা জিনিস জেনে নেবো। আজকে আওয়াজ ক্লিয়ার আসছে তোদের? কোনো সমস্যা নেই তো আজকে? আজকে আওয়াজ ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে স্কেলিটাল সিস্টেম। তাহলে কাকে বলে স্কেলিটাল সিস্টেম জিনিসটা কি? দেখো প্রথমে একটা লাইন লেখা আছে, বোন অ্যান্ড জয়েন্টস ফর্ম দ্য স্কেলিটাল সিস্টেম অফ দ্য বডি। স্কেলিটাল সিস্টেম আমাদের বডির খাঁচাটা। কথা বাংলায় বলতে গেলে আমাদের বডিতে যে খাঁচা, মাসেল গুলো বাদ দিয়ে দাও, বাদ দিলে আমার বডিতে যে খাঁচাটা আছে ওটা হচ্ছে স্কেলিটাল সিস্টেম। তাহলে এই যে স্কেলিটাল সিস্টেমটা বলছে কি দিয়ে তৈরি বলা আছে? বলছে বোন এবং জয়েন্ট, যত হাড় অস্থি বাংলাতে বলা হয়, এক জয়েন্ট। জয়েন্ট বলতে এই যে আমাদের হাতের জয়েন্ট কাকে বলবো? একটা বোনের লাস্ট প্রান্ত এবং আর একটা বোনের মানে একটা বোনের লাস্ট প্রান্ত, অপর একটা বোনের প্রথম প্রান্ত, মানে একটা বোনের শেষ, অপর একটা বোন শুরু হচ্ছে, দুটোর মাঝের যে পোর্শনটা, সংযোগস্থলটা, সেটা বলে জয়েন্ট। আমাদের বিভিন্ন হাতের আছে, হাতের কনুইয়ের কাছে একটা জয়েন্ট আছে, আমি বলে দিচ্ছি। হাঁটুতে আছে, পায়ের গোড়ালির কাছে আছে, হাতের আঙ্গুলের কাছে আছে। আমরা যেখানে ঘড়ি পরি, রিস্ট পোর্শন, সেখানেও আছে জয়েন্ট। তো জয়েন্ট তো সব জায়গাতেই আছে। তো এই বোন এবং জয়েন্ট, এই টোটাল সবকিছু নিয়ে হচ্ছে আমাদের স্কেলিটাল সিস্টেমটা কিন্তু তৈরি। তেমন প্রশ্ন হচ্ছে, তাহলে স্কেলিটাল সিস্টেমটার কাজ কি? স্কেলিটাল সিস্টেমের কাজ কি? সবার প্রথমে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট লেখা আছে, দেখো বলছে সাপোর্ট অ্যান্ড প্রোটেকশন দ্য সফট টিস্যু অ্যান্ড ভাইটাল অর্গান। তাহলে আমাদের বডির ভিতরে অনেক ভাইটাল অর্গান আছে, যেমন লিভার, লাংস, কিডনি, প্যানক্রিয়াস, বিভিন্ন রকম ভাইটাল কিন্তু অর্গান কিন্তু আমাদের বডিতে আছে। তো সেই ভাইটাল অর্গান এবং আমাদের যে সফট টিস্যু, আমাদের বডিতে এমন কিছু কিছু টিস্যু আছে, হ্যাঁ, নরম কিছু কিছু টিস্যু আছে। তো সেই টিস্যু এবং আমাদের যে ভাইটাল অর্গান, সেই অর্গানগুলোকে প্রোটেকশন করতে হবে, তো সাপোর্ট করতে হবে। তো কে করবে? ধরো আমি বাই চান্স একটা পড়ে গেলাম হঠাৎ করে, বা অ্যাক্সিডেন্ট হলো আমার, তো এবার স্কেলিটাল সিস্টেম কিন্তু চেষ্টা করে আমাদের বডি, এবার বলতে অ্যাক্সিডেন্ট হলে কেন মানুষ মরে যায়? তার কারণ হচ্ছে আমাদের বডির ভিতরে যে ভাইটাল অর্গানগুলো, হয়তো কিছু কিছু জোরালো অ্যাক্সিডেন্ট হয় যেখানে স্কেলিটাল সিস্টেমটা ভেঙে একদম আমাদের বডির ভিতরে যে ভাইটাল অর্গানগুলো থাকে বা সব টিস্যুগুলো থাকে, সেগুলোতে রাপচার হয় বা আঘাত পড়ে, তখন সে অর্গান ড্যামেজ হয়ে যায়, যার ফলে কিন্তু মানুষ মারা যায়। ওই জন্যই ঘটনা হচ্ছে কি, আমাদের স্কেলিটাল সিস্টেমটা কি করে? স্কেলিটাল সিস্টেমটা একটা প্রোটেকশন রাখে, সাপোর্টিভ স্ট্রাকচার একটা। সাপোর্ট দেয় আমাদের বডির ভিতরে যে ভাইটাল অর্গান এবং সব টিস্যুগুলো আছে ওগুলোকে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে টু গিভ দ্য অ্যাটাচমেন্ট টু দ্য মাসেল। একটা জিনিস দেখেছিস আমাদের যে স্কেলিটাল সিস্টেম, ওর উপর মাসেল থাকবে। বলছে মাসেলের সাথে অ্যাটাচমেন্ট করে এই স্কেলিটাল সিস্টেমটা। এই যে আমাদের কঙ্কাল, আমাদের প্র্যাকটিক্যাল রুমে যে কঙ্কালটা আছে, ওটা কি করে পায়? ওইখানে যে মাসেল গুলো থাকে, সেই মাসেল গুলো সব ফেলে দেওয়া হয় ছাড়িয়ে দিয়ে, ওটাকে কেমিক্যাল মিশিয়ে অনেকদিন ধরে প্রিজার্ভ করে রাখা হয়, রাখিয়ে ওটাকে মার্কেটে বিক্রি করা হয় রেখে, তাই তো? তাহলে আমাদের মাসেলের সাথে স্কেলিটাল সিস্টেম অ্যাটাচ থাকবে। শুধু মাসেল ছাড়া কিন্তু স্কেলিটাল সিস্টেম তো শুধু থাকে না। ওই জন্য বলছে টু গিভ দ্য অ্যাটাচমেন্ট টু দ্য মাসেল, মাসেলের সাথে অ্যাটাচমেন্ট থাকে স্কেলিটাল সিস্টেমটা। 3 নম্বর পয়েন্টে বলছে ফরমেশন অফ দ্য রেড ব্লাড কর্পাসেল ইন দ্য বোন ম্যারো। বোন ম্যারো কথা অর্থ কি দাদা? বোন ম্যারোটা কিন্তু ওয়ান টাইপস অফ স্কেলিটাল সিস্টেম মধ্যে পড়ে, ওটা কিন্তু একটা হাড়। বোন ম্যারো, অস্থি মজ্জা, এটাকে বাংলায় বলে অস্থি মজ্জা। আমরা যখন ব্লাড পড়েছিলাম তখন একটা জিনিস কি দেখেছিলাম, যে আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট, অর্থাৎ লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এদের প্রত্যেকে তৈরি হচ্ছিল বোন ম্যারো থেকে কিন্তু তৈরি হয়। এই বোন ম্যারো যদি খারাপ হয়ে যায় তখন, বা বোন ম্যারো ডিপ্রেস হয়ে গেলে, নষ্ট হয়ে গেলে, কিন্তু তখন কি করতে হয় না, তখন আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট কিন্তু আমাদের বডিতে ফর্মেশন হয় না, যে কারণে আমাদেরকে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করতে হয়। সেই বোন ম্যারো ফর্মেশন করার জন্য, মানে আমাদের যে সেই বোন ম্যারো থেকে কিন্তু আমাদের রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল এন্ড প্লেটলেট অর্থাৎ অনুচক্রিকা, এগুলো কিন্তু তৈরি হয়। অর্থাৎ তার মানে তাহলে আমি বলতে পারি যে যেহেতু বোনটা স্কেলিটাল সিস্টেমের একটা পার্ট, হাড় আমাদের স্কেলিটাল সিস্টেমের একটা অংশ, সেটা আমরা বলতে পারি যে ফর্মেশন আমাদের রেড ব্লাড সেল অর্থাৎ লোহিত রক্তকণিকা, ডব্লিউবিসি, এগুলো সব তৈরি করতে আমাদের হেল্প করে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে স্টোরেজ অফ দ্য ফসফরাস এন্ড ক্যালসিয়াম। হাড় কি দিয়ে তৈরি? হাড় আমরা জানি ক্যালসিয়াম, বলে না যে হাড় ভেঙে গেছে বা কোনো কারো যদি হাড় ভেঙে যায়, ডাক্তার দেবে ক্যালসিয়াম প্রিপারেশন বেশি দেয়। কেন? তার কারণ হচ্ছে আমরা জানি হাড়ের মধ্যে ক্যালসিয়াম স্টোর থাকে, অর্থাৎ, এবং শুধু ক্যালসিয়াম না, ফসফরাস আর ক্যালসিয়াম, এই দুটো কিন্তু হাড়ের মধ্যে স্টোর থাকে। অর্থাৎ
তাহলে আমরা বলতেই পারি এই স্কেলিটাল সিস্টেম অর্থাৎ এই যে বোন বা হাড় এরা কিন্তু ক্যালসিয়াম এবং ফসফরাসের স্টোরেজ হিসেবে কাজ করে, ওর মধ্যে স্টোরেজ মেনটেন করে। আর যখন হাড় থেকে ক্যালসিয়াম ফসফরাসের ডেফিসিয়েন্সি হয়ে যায় তখন কি হয় না, তখন আমাদের অস্টিওম্যালাসিয়া হয়, সরি অস্টিও রিকেট এবং অস্টিওম্যালাসিয়া ভিটামিন ডি, অস্টিওপোরোসিস, অস্টিওপোরোসিস হয়। অস্টিওপোরোসিস কথা অর্থ কি, যখন হাড় থেকে ক্যালসিয়াম একদম পুরো উবে যায় মানে ডেফিসিয়েন্সি হয়ে যায় তখন হাড়গুলো খুব পাতলা হয়ে যায় এবং ভঙ্গুর টাইপের হয়ে যায়। তাহলে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সির কারণে হাড়গুলো ঠিক হয়ে যায় এবং ভঙ্গুর টাইপের হয়ে যায়, ঠিক আছে? তো এটাকে বলা হয় অস্টিওপোরোসিস। কথাটা বুঝতে পারবে না? এইখানের মধ্যে কার কি প্রবলেম আছে বল, ঠিক আছে? ফাংশন এবং স্কেলিটাল সিস্টেম কি তার মধ্যে কারো কোনো প্রবলেম আছে? রেসপন্স করে দিস তাহলে আমি এগোতে পারবো। ঠিক ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে আমরা এতক্ষণ বোন বোন তো করলাম। বোন একটা কানেকটিভ টিস্যু আমরা জানি, কেন আমরা যখন টিস্যু চ্যাপ্টারটা পড়িয়েছিলাম তখন দেখেছিলাম বোন হচ্ছে সব থেকে হার্ড কানেকটিভ টিস্যু, আমরা এটা পড়েছিলাম। এবার শুধু এটুকুই ডেফিনেশন আমরা পড়েছিলাম যে বোন হচ্ছে একটা কি না হার্ড কানেকটিভ টিস্যু, ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে যে এইখানে কথাটা বলা আছে যে ক্লাসিফিকেশন অফ দ্য বোন। দেখো তাহলে কত রকমের বোন হয় চলো একটু দেখে নেওয়া যাক। তাহলে প্রথমে বলছে লং বোন আছে, সেখানে আছে শর্ট বোন, তিন নম্বরে আছে ফ্ল্যাট বোন, 4 নম্বরে আছে ইরেগুলার বোন, 5 নম্বরে আছে সিসাময়েড বোন। এই 5 রকমের কিন্তু বোন আছে। দেখো তাহলে লং বোনটা কি দাদা, কোনগুলোকে আমার বডির কোনগুলোকে আমরা লং বোন বলবো দাদা? না আমার যে হাত পা এর যে বোনগুলো আছে, লিম্ব বাহু যেটা বলা হয়, তো সেইগুলো সেই যে বোনগুলো আছে ওগুলোকে বলে লং বোন, ঠিক আছে? এবং শর্ট বোন কাকে বলবো? এই যে আমাদের যে অ্যাঙ্কেল পায়ের যে গোড়ালির যে বোন, বা আমাদের হাতে পায়ের আঙুল, কিংবা আমাদের যে রিস্ট অর্থাৎ আমাদের যে ঘড়ি পড়ি যে জায়গাটায় সেই রিস্ট বোন, ওইগুলোকে আমরা বলবো কি, ওগুলোকে আমরা বলবো শর্ট বোন, ছোট বোন যেটাকে বলা হয়। নেক্সট হচ্ছে ফ্ল্যাট বোন। ফ্ল্যাট বোন কাকে বলা হয় না, ফ্ল্যাট বোন হচ্ছে যেমন এখানে পেলভিক বোনের স্ক্যাপুলা, এই দুটো জিনিস কি দাদা? পেলভিক বোন মানে হচ্ছে আমি বলছি ফ্ল্যাট মানে কি চ্যাপ্টা টাইপের হয়, দেখবি আমি যখন পড়াবো পরে পেলভিক গার্ডেলের ছবিটা দেখাবো, দেখবি ওখানে দেখবি চ্যাপ্টা আমরা সেই এরকম ঠিক গোল না, গোল ঠিক আমরা লম্বা মতো চ্যাপ্টা করে দেখবি পেলভিক গার্ডেলের হাড়টা আছে, যখন আমি কঙ্কালের ছবিটা দেখাবো তখন দেখতে পাবি। তো যাই হোক পেলভিক গার্ডেল বল কোমর পোর্শনের দিকে যেটা আছে। আর নেক্সট হচ্ছে স্ক্যাপুলা। স্ক্যাপুলাটা কি দাদা? আমাদের ঘাড় থেকে নিচের দিকে দেখবি হাতটা মুভমেন্ট করবি, হাতটা পিছন দিকে মুভ করলে পিছের দিক থেকে একটা হাড় থাকে দেখবি, ঘাড়ের ঠিক নিচেটাই পিছের দিকে দুটো হাতের পিছের দিকটার সাথে যে অ্যাটাচমেন্টটা আছে ওই পোর্শনটা দেখবি। মানে যারা জিম টিম করে তাদের বুঝতে পারছে, দেখবি এই জায়গাটা ফুলে যায় যখন দেখবি, মানে আমাদের দুটো হাত বাহু এই হাতের পিছনের দিকটা যেখানে অ্যাটাচমেন্ট করে আছে নিচের দিক পিছের দিকটা করে, সেটাকে বলে স্ক্যাপুলা, চ্যাপ্টা পড়া যে বোনটা, বুঝতে পেরেছিস? নেক্সট হচ্ছে ইরেগুলার বোন। ইরেগুলার বোন বলতে কোনটা বলা হচ্ছে? ইরেগুলার কেন বলা হচ্ছে নামটা, কারণ হচ্ছে এইগুলো এই লং শর্ট ফ্ল্যাট এর কারোর মধ্যেই পড়ছে না, কারোর মধ্যে একে ফেলা যাচ্ছে না, কোনো শেপই আসছে না বা লং শর্ট এরকম ব্যাপারে ফেলা যাচ্ছে না, ওই জন্য এটা নাম দেওয়া হচ্ছে ইরেগুলার বোন। সেই ইরেগুলার বোনের এক্সাম্পল গুলো কি? ভাটিব্দি। ভাটিব্দি মানে দাদা আমাদের যে স্পাইনাল কর্ড, আমাদের যে সিদ্ধারা, সেই সিদ্ধারের যে বোনগুলো আছে সেগুলো হচ্ছে আবার ফেস, আমাদের ফেস মানে মুখ ফেসটার মধ্যে যে সমস্ত বোন আছে, আমরা কি কি বোন আছে না আছে ওগুলো একটু পরে পড়বো, কিন্তু আগে আমি এক্সাম্পল দিচ্ছি। আমাদের ফেসিয়াল বোন যেগুলো আছে, আমাদের যে সিদ্ধারা অর্থাৎ স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডের যে বোনগুলো ভাটিব্রি গুলো আছে ওগুলোকে ভাটিব্রি বলা হয়, বোনগুলোকে বলে ভাটিব্রি স্পাইনাল কর্ডে। তো এবার ওর মধ্যে যে বোনগুলো আছে ওগুলোকে বলে ইরেগুলার বোন, ঠিক আছে? আর সিসাময়েড বোন কি? সিসাময়েড বোন জেনারেলি স্মল টাইপের হয়, সিসাময়েড বলে একটু অন্যরকম হয়, যেমন কোথাকার বলতে প্যাটেলা, মালাই চাকি তো মালাই চাকি, গোলপাড়া, আমাদের যে গোলপাড়া মালাই চাকির যে বোনটা আছে হাঁটুর যে গোলপাড়া যে বোনটা মালাই চাকির গোল মতো, ওটাকে বলে সিসাময়েড বোন, স্মল টাইপের হয়। এবং ওই প্যাটেলা অফ দ্য নি জয়েন্ট, প্যাটেলা বলেছে ওইটা না, ওই বোনটার নাম হচ্ছে প্যাটেলা। হ্যাঁ, সাইকেলের যেমন প্যাটেল না ঘুরলে সাইকেল চলবে না, তেমনি আমাদের ওই বোন যদি না থাকে আমাদের পায়ের মুভমেন্ট হবে না, ওই জন্য ওইখান থেকে নাম দিচ্ছে প্যাটেলা। কথাটা বোঝা গেল? প্যাটেল থেকে প্যাটেলা, ওই নি জয়েন্টের প্যাটেলা বোন সিসাময়েড, এইটা হচ্ছে সিসাময়েডের আন্ডারে পড়া হয়েছে, এটা স্মল একটা বোন, ওয়ান টাইপস অফ। তো আমরা লং বোন দেখতে পেলাম, শর্ট বোন দেখতে পেলাম, ফ্ল্যাট বোন দেখতে পেলাম, ইরেগুলার বোন দেখতে পেলাম এবং সিসাময়েড বোন দেখতে পেলাম, এবং প্রত্যেকের এক্সাম্পল গুলো কিন্তু আমরা দেখতে পেলাম কি কি আছে, কোনটা একটি লং বোন বলে, কোনটা ফ্ল্যাট বোন বলে, কোনটা কি বলে। নেক্সট হচ্ছে আমাদের একটা বোনের গ্রস স্ট্রাকচার কি। গ্রস স্ট্রাকচার যদি আমরা একটা বোনের দেখি,
তাহলে সেক্ষেত্রে বোনের কি কি পার্ট গুলো পাওয়া যাবে? আমি বলতে চাইছি এখানে এটা কিন্তু বোনের ক্লাসিফিকেশন না, এটা অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছে বোনের স্ট্রাকচার, মানে হ্যাঁ বল। স্মল অফ রিস্ট অ্যান্ড অ্যাঙ্কেল, অ্যাঙ্কেল পায়ের গোড়ালি, যেটা বলে পায়ের গোড়ালি, দেখেছিস গোড়ালির কাছটা, ওখানে যে বোনটা ওটা বলে অ্যাঙ্কেল, ওটা অ্যাঙ্কেল জয়েন্ট বলা হয়, ওখানে জয়েন্টটা বলে অ্যাঙ্কেল জয়েন্ট, বুঝা গেল? এবার আমাদের বোনের ক্লাসিফিকেশনটা আমরা টুকটাক করে দেখলাম, এবার আমরা কি দেখবো একটা স্ট্রাকচার, গ্রস স্ট্রাকচার যদি আমরা বোনের দেখি, মানে বোনের ভিতরে বা ইয়েতে কি কি থাকে, তো সেই ব্যাপারগুলো কিন্তু আমাকে দেখতে হবে। দেখো ওই জন্য একটা গ্রস স্ট্রাকচার অফ এ লং বোন, এই প্রথম পয়েন্ট আছে, আমরা প্রথমে জাস্ট পয়েন্টগুলো একটু দেখে নেবো, ঠিক আছে? দেখে ছবির সাথে মিলানোর চেষ্টা করবো, ঠিক আছে? তো আমি একটা কথা বলি, দেখো আমার মনে হয় আমি বলে যাচ্ছি, তোরা ছবিটা একটু বার কর, মানে আমি কোন ছবিটা বলে দিচ্ছি তোদেরকে, দাঁড়া তোরা আগে প্রথমে ছবিটা বার করলে আমার ভালো হয় মনে হয়। দাঁড়া আমি ছবিটা বলে দিই, কোন ছবিটা বার করবি প্রথমে। আমি আরেকবার শেয়ার করেছি, তাহলে তোদের সুবিধা হবে। আরে এই ছবিটা দেখ, ছবিটা পেলি সবাই? হ্যাঁ, এবার এই ছবিটার দিকে সবাই ভালো করে একটা জিনিস লক্ষ্য রাখ যে আমি কি বলছি। দেখো এই 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 বোনের গ্রস স্ট্রাকচারে কিছু পার্টের কথা বলা আছে, ছবিটার দিকে সবাই তাকিয়ে থাক। প্রথমে বলছে যেটা আমাদের এপিফাইসিস, প্রথমে একটা পার্ট বলছে এপিফাইসিস। এপিফাইসিস এখানে সব পার্টটা দেওয়া নাই, কিন্তু আমি তো বলে দিচ্ছি ব্যাপারটা, শুনে নে। প্রথমে হচ্ছে এপিফাইসিস, তাহলে এপিফাইসিস কি? গ্রস স্ট্রাকচারের মধ্যে প্রথমে একটা পয়েন্টে দেওয়া আছে এপিফাইসিস। তবে এপিফাইসিস জিনিসটা কি? এপিফাইসিসটা হচ্ছে একটা লং বোন, ঠিক আছে? লং বোনের দুটো এন্ড থাকে, একটা বোনের একটা অগ্রভাগ থাকে, একটা পশ্চাৎ ভাগ থাকে। একটা বোনকে যদি আমরা খুলে বার করে আনি, বড় লং টাইপের বোন, হাতের বা পায়ের আমাদের যদি বোনকে আমরা খুলে বের করি একটা পার্টকে, তাহলে দেখতে পাবো তার একটা অগ্রভাগ আছে, একটা পশ্চাৎ ভাগ আছে। এই যে দুটো প্রান্ত, দুটো এন্ড, অগ্র এন্ড এন্ড পশ্চাৎ এন্ড পিছনের দিকে, এইগুলোকে বলা হয়, এই যে এন্ড পোর্শন গুলোকে বলা হয় এপিফাইসিস। এই যে দেখো বোনের উপরের পোর্শনটা, নিচের পোর্শনটা, এই দুটোকে বলা হয় এপিফাইসিস। নেক্সট হচ্ছে ডায়াফাইসিস। ডায়াফাইসিস জিনিসটা কি দাদা? ডায়াফাইসিস হচ্ছে টু এন্ডস আর কানেক্টেড বাই শ্যাফট। তার মানে এই যে দুটো বোন, ধরো দেখা যাচ্ছে একটা বোন শেষ হচ্ছে, শেষ প্রান্ত, অপর একটা বোন শুরু হচ্ছে, তাহলে একটা বোন অপর একটা বোনের সাথে একটা শ্যাফট পাটের সাথে যুক্ত থাকবে। আর কে ফোন করে এই সময় বলো দেখি? দাদা কলেজ ছিল। শুনতে পাচ্ছিস? কলেজ ছিল, আমি স্টপ করেছিলাম তখন, এই শুরু হয় কলের নাটক। দাঁড়া ইয়েটা অফ অন করে দিই, দাঁড়া যেটা বললি কি টিএনডি, এক মিনিট দাঁড়া অন করে দিই, এক মিনিট দাঁড়া। শুনতে পাচ্ছিস? এবার শুনতে পাচ্ছিস? এবার ডায়াফাইসিসটা কি বলতে গেছিলাম? হ্যাঁ, ডায়াফাইসিসটা কি বলছিলাম? না ডায়াফাইসিসটা হচ্ছে, হ্যাঁ ডায়াফাইসিসটা কি বলছিলাম? না ডায়াফাইসিসটা হচ্ছে আমাদের ধরো একটা বোন, একটা বোনের লাস্ট প্রান্ত, অপর একটা বোনের প্রথম প্রান্ত শুরু হলো, দুটো বোন, ঠিক আছে? এদের মাঝে একটা পার্ট থাকে যেটা দুটো বোনকে কানেক্টেড করে রাখে, এই কানেকশনটাকে বলে ডায়াফাইসিস। একটা বোনের শেষ, অপর একটা বোনের শুরু হচ্ছে, তার মাঝের যে পোর্শনটার সাথে দুটো কানেক্টেড থাকে, সেই যে শ্যাফট, শ্যাফট লাইক স্ট্রাকচার থাকে, সেটাকে বলা হয় ডায়াফাইসিস। 3 নম্বর হচ্ছে পেরিস্টেনিয়াম। পেরিস্টেনিয়াম কথার অর্থ কি? না বোনের উপর একটা আউটার কভারিং থাকে, যে বোনটা থাকে তার আউটার পোর্শনে, বাইরের পোর্শনে একটা কভার থাকে, আউটার মেমব্রেন থাকে, কভারিং থাকে, এক কথায় কভারিং, 6-7টা কথায়। সেই কভারিংটাকে বলা হয় পেরিস্টেনিয়াম। পেরিয়েস্টিয়াম বলা হয়, পেরিয়েস্টিয়াম বলা হয়, পেরিয়েস্টিয়াম সরি, আউটার কভারিংটাকে বলে, কভারিংটাকে বলে পেরিয়েস্টিয়াম। বোনের দুটো যে পার্ট আছে, অগ্রভাগ আর পশ্চাৎ ভাগ, এই দুটো এন্ড পোর্শনটাকে বলা হয় এপিফাইসিস। দুটো বোনের মাঝে স্ট্রাকচারটা থেকে দুটোকে কানেক্ট করে রেখেছে, সেই পোর্শনটাকে বলে ডায়াফাইসিস। অর্থাৎ ডায়াফাইসিসটা দুটো বোনকে কানেক্ট করে রাখে, কানেক্টেড করে রাখে। এন্ড পেরিয়েস্টিয়ামটা কি বলছে? বোনের বাইরের দিকে যে আবরণটা থাকে, সেটা বলে পেরিয়েস্টিয়াম।
আর নেক্সট হচ্ছে নিউট্রিয়েন্ট ফরামেন। নিউট্রিয়েন্ট ফরামেন কি বলছে? ইট ইজ দ্য ওপেনিং থ্রু হুইচ, এটা একটা ওপেনিং। তবে ওপেনিংটার কাজ কি আরেকটা কথা বলে রাখি, এই ফরামেন যখনই শুনবি, ফরামেন, এই ফরামেন মানেই জানবি কোনো কিছু একটা ওপেনিং কেউ ইন্ডিকেট করছে। ফরামেন আমি যদি এখন থেকে বলে দিচ্ছি, এই ফরামেন যখন শুনবি তখন জানবি কোন একটা, এখন পড়ার পর আরো অনেক শুনবি, তো তখন তুই বুঝতে পারবি যে ওটা একটা ওপেনিং কে ইন্ডিকেট করছে, ওপেনিং। তো ইট ইজ দ্য ওপেনিং, এখানে নিউট্রিয়েন্ট ফরামেন মানে ইট ইজ দ্য ওপেনিং থ্রু হুইচ আর্টারি, আর্টারিগুলো মেডুলারি ক্যানেলের মধ্যে যেটা যায় সেটাকে বলা হচ্ছে, আমাদের একটা ক্যানেল আছে বোনের মধ্যে আমি দেখাচ্ছি, সেই ক্যানেলের মধ্যে দিয়ে যখন আর্টারিগুলো প্রবেশ করে, ওটা দিয়ে এই গর্তটার মধ্যে দিয়ে আর্টারিগুলো হাড়ের মধ্যে যে ক্যানেল আছে সেই ক্যানেলে প্রবেশ করে। এবার ছবিটার দিকে যদি ভালো করে দেখি, ছবিটার দিকে দেখ একটু ভালো করে, ছবিটার দিকে একটু ভালো করে দেখ, এখানে কি লেখা আছে দেখ, এখানে লেখা আছে মেডুলারি ক্যানেল, একবারে সেন্ট্রাল পোর্শনে দেখছি নিউট্রিয়েন্ট ফরামেন মানে একটা ছোট ছিদ্র মতো গর্তের মতো অংশ আছে, যেটা ওই গর্তটার মধ্যে দিয়ে যদি আমি প্রবেশ করানো যায় তাহলে ভিতরে যে একটা ক্যানেল আছে, লম্বা ক্যানেল, সেই ক্যানেলে ঢুকতে গেলে ধরে নে একটা আমি এক্সাম্পল দিচ্ছি, এটা হচ্ছে একটা গেট, এটা ছোট একটা গেট হাড়ের ভিতরে ঢোকার জন্য, হাড়ের ভিতরে ঢুকতে হলে এটা একটা গেট, তো হাড়ের ভিতরে একটা ক্যানেল আছে, সেই ক্যানেলের নামটা হচ্ছে মেডুলারি ক্যানেল। সেই ক্যানেলটায় পৌঁছাতে গেলে এই নিউট্রিয়েন্ট ফরামেনের মধ্যে দিয়ে আর্টারিগুলো প্রবেশ করে এই নিউট্রিয়েন্ট ফরামেনের মধ্যে দিয়ে, ঠিক আছে। আর হচ্ছে আমরা তো বললাম এপিফাইসিস, ডায়াফাইসিস, পেরিয়েস্টিয়াম, নিউট্রিয়েন্ট ফরামেন সম্বন্ধে বললাম, আর একটা ছিল মেডুলারি ক্যানেল। বল বল, এই ডায়াফাইসিসটা হচ্ছে তো দুটো বোন, ঠিক আছে, একটা বোন, আমি হাতের কথা বলছি, হ্যাঁ শুনতে পাচ্ছিস, হাতের কথা বলছি, হাতের ওপরের দিকে আছে আর নিচের দিকে একটা আছে, দুটো বোনের একটা বোন শুরু হচ্ছে আর একটা বোন শেষ হচ্ছে, মানে জয়েন্ট পোর্শনে দুটোকে কানেক্ট করে রেখেছে ডায়াফাইসিস পোর্শনটা, মানে দুটো বোনের এন্ডিং পোর্শন, একটা শেষ হচ্ছে অপর একটা শুরু হচ্ছে, দুটো বোনের এন্ডিং যে পোর্শন সেটাকে কানেক্ট করে রেখেছে একটা শাফট লাইক স্ট্রাকচার, সেটাকে বলে ডায়াফাইসিস। জাস্ট 2 মিনিট দাঁড়া, এই পাশ দিয়ে ব্যান্ড পাঠিয়ে যাচ্ছে, কিছু শুনতে পাবি না, 2 মিনিট দাঁড়া একটু। মানে আমাদের এখানে একটু বিয়েটা বেশি হয় বুঝতে পারলি, মানে আমি যে জায়গাটায় আছি, মানে আমি আছি এখানে 2 বছর, কতগুলো যে বিয়ে হলো তার ঠিক ঠিকানা নাই, মানে বিয়ে স্পেশালিস্ট জায়গা আর কি এখানটা। চলে গেছে ডাউন টাউনে, এখানে আমি মোটামুটি 1-1.5-2 বছর ধরে আমি দেখতে পাচ্ছি যে এখানে মোটামুটি কতগুলো যে বিয়ে হলো আমার চোখের সামনে, আমি দিনে হয়তো 2টো করে দেখা যাচ্ছে, এরকম ব্যাপার দেখা যায়। মানে এখানে কাজকর্ম কিছু নেই তো, এখানে মানুষ যে পড়াশোনা করবে, একটু ইয়ে করবে, এসব চিন্তা ভাবনা নেই, না বড় হও বিয়ে করো, একটা অনার্স বা গ্র্যাজুয়েশন কিছু একটা ভর্তি হয়ে যাও, ভর্তি বিয়ে করে ফেলো, এই হচ্ছে এদের চিন্তা ভাবনা, ঠিক আছে, এরকম হচ্ছে ঘটনা। আসলে এই ব্যাপার আছে তো, এটা তো বর্ডার এরিয়ার পাশাপাশি না, এখানে মানে কি বলবো, এখানে ছাড়া সব বলবো না। নেক্সট হচ্ছে স্কেলিটাল সিস্টেম। এবার আমরা এই পেজটাই যেটা দেখতে পাবো, সবাই একটু দেখে নে, পেজে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে, এবার আমরা মেন স্কেলিটাল সিস্টেমটাকে ক্লাসিফিকেশন করব। ক্লাসিফিকেশন করলে কি হবে না, এক্সিয়াল স্কেলিটাল সিস্টেম আর একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলিটাল সিস্টেম। এক্সিয়াল কথার অর্থ কি দাদা? এক্সিয়াল কথার অর্থ হচ্ছে এক্সিস বরাবর, একটা সেন্ট্রাল এক্সিস অক্ষ যেটাকে বলা হয়, সেই এক্সিস বরাবর যেগুলো পড়ে সেগুলোকে আমরা বলবো এক্সিয়াল স্কেলিটাল সিস্টেমের মধ্যে পড়ে যাবে। আর একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলিটাল সিস্টেম, দুই রকম হয়। এবার এক্সিয়াল স্কেলিটাল সিস্টেমের মধ্যে কি কি আছে একটু দেখে নিই, কোন কোন বোনগুলো, আমাদের স্কাল বোনগুলো যেগুলো আছে, যেমন আমাদের ব্রেনের যে স্কাল পোর্শনটা আছে, আমাদের ব্রেন, মানে ব্রেন বলবো মানে মাথার উপর যে স্কাল থেকে ব্রেন ওই পোর্শনটা আছে, এতে আমাদের ফেসটা পড়ছে, তার মধ্যে ফেসটা পড়ছে আমাদের। আচ্ছা আমাদের আর কি পড়ছে, আমাদের স্পাইনাল কর্ডের যে বোনগুলো, যেহেতু সেন্ট্রাল এক্সিস অক্ষ বরাবর যাচ্ছে, আমাদের যে স্পাইনাল কর্ড, আমাদের যে সিদ্ধারা, তার বোনগুলো আমাদের পড়তে হবে। আমাদের স্কাল মানে মাথার যে স্কাল পোর্শনটা, ওই স্কালের পোর্শনের বোনগুলো পড়তে হবে। হ্যাঁ, আর একটা হচ্ছে আমাদের ফেস, ফেসের যে বোন, সেগুলো কিন্তু আমাকে এখানে পড়তে হবে। ব্যাস, এইগুলো কিন্তু আমাদের এক্সিয়াল স্কেলিটন। এবার আমাদের টোটাল 206টা হাড় থাকে, তার মধ্যে এক্সিয়াল স্কেলিটনের বোন থাকবে 80টা, আর অ্যাপেন্ডিকুলার স্কেলিটনে থাকবে 126টা। এই ক্যালকুলেশনটা কিন্তু মনে রাখবি। তাহলে এক্সিয়াল স্কেলিটাল সিস্টেমের মধ্যে কতগুলো বোন দেখতে পাবো আমরা? 80টা দেখতে পাবো। আর অ্যাপেন্ডিকুলার স্কেলিটাল সিস্টেমের মধ্যে আমরা কতগুলো পাবো? আমরা ভাগ ভাগ করে সুন্দর করে লিখে দিয়েছি, 126টা বোন দেখতে পাবো। তাহলে আমাদের এক্সিয়াল এর মধ্যে কোন কোন বোনগুলো আছে বললাম, পরে আমরা ডিটেলসে পড়ছি। নেক্সট হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলিটাল সিস্টেমের মধ্যে কোনগুলো পড়বো? আমাদের লিম্বগুলো, আপার লোয়ার লিম্ব, শোল্ডার, শোল্ডার কাঁধ, হাত পা, এই যে এই সমস্ত যে ইয়েগুলো পড়ে, পেলভিক গার্ডেল, হ্যাঁ মানে আমাদের বললাম না
কোমরের দিকে যে একটা পোর্শন থাকে পেলভিকের ফ্ল্যাট টাইপের বোন হয়, হ্যাঁ, আপার এবং লোয়ার লেম, হাত পায়ের যে বোনগুলো এবং শোল্ডার, কাঁধের যে ইয়েগুলো, এই সমস্ত গুলো হচ্ছে আমাদের অ্যাপেন্ডিকুলার স্কেলেটাল সিস্টেমের মধ্যে পড়বে। আর এক্সিয়াল স্কেলেটাল সিস্টেম মধ্যে বলে দিলাম। চলো এবার আমরা এক্সিয়াল স্কেলেটাল সিস্টেমের যে 80টা বোন, সেই 80টা বোন সম্বন্ধে একটু দেখি। দেখো পরের পেজটাই যাও। পরের পেজে সবাই আমরা দেখে নিই ছকের আকারে। প্রথমে আমরা জাস্ট স্ট্রাকচারটা দেখে নেবো ছকের আকারে, তারপর আমরা ছবি দেখে দেখে একে 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 ডিসকাস করবো। বের করেছিস সবাই? পরের পেজ বের করেছিস? দেখো আমরা প্রথমে নামগুলো দেখবো, তারপরে আমি ছবিটা দেখাচ্ছি। একদম কালারিং করে ছবিগুলো আমি কালেক্ট করে নিতে, অসুবিধা নেই, যাতে তোদের বুঝতে সুবিধা হয়। প্রথমে হচ্ছে দেখো স্কাল, আমি বললাম স্কাল বোন পড়ে। এই স্কালের মধ্যে 22টা বোন আছে। এই যে আমাদের 80টা টোটাল বোন আছে এক্সিয়াল স্কেলেটাল সিস্টেমের মধ্যে, তার মধ্যে স্কালের মধ্যে আছে 22টা বোন, ঠিক আছে। এবার এই স্কালটাকে দুটো পোর্শনে ভাগ করে দিতে বলছে। স্কাল বোনটাকে কি পোর্শনে দাদা? একটা হচ্ছে ক্রেনিয়াল বোন আর একটা হচ্ছে ফেসিয়াল বোন, দুটোতে ভাগ করে দিয়েছে। তাহলে স্কালটাকে কটাতে ভাগ করা হলো? একটা ক্রেনিয়াল বোন আর একটা হচ্ছে ফেসিয়াল বোন। আমি একদম ছক ছক করে কেন করেছি বলতো? যাতে করে তোদের এগুলো মনে থাকে। তাহলে আমি একটা জিনিস, আমি বোনগুলো কিছুটা নামে মনে রাখার সুবিধা করে দিচ্ছি। দেখ, এই ক্রেনিয়াল বোন আছে 8টা আর ফেসিয়াল বোন আছে 14টা। তাহলে 14 আর 8 টোটাল মিলিয়ে কিন্তু 22টা হয়ে গেল। আর আরে আমি থেমে গেছিলাম, কল আসছে। এই ছেলেটা আমার সেকেন্ড ইয়ার একটা ছেলে আছে। আরে ভাই সরি, আরে কল এসেছিল, কল কল। কি করি, তুই বলি ডিএনডি টা অন করলে নাকি কল টল কিছু আসে না। একটা ছেলে মাথাটা আমার খারাপ করে দিচ্ছে। দেখ, এদেরকে বললে শুনবে না, কোনোদিন শুনবে না এরা। কেউ শুনবে না, এগুলো সব সব ব্লক করতে হবে এখন আপাতত। তাহলে কল করে করে এদিকে বারবার বলি, কল করে বারবার ডিস্টার্ব করিস না। ঘটনাটা কি হয়েছে জানিস তো? দেবাশিস পান্ডা বলে সেকেন্ড ইয়ারে একটা ছেলে আছে, হ্যাঁ, কন্টাই পলিটেকনিকের ছেলে, কথাটা বুঝতে পারলি? এই যে সেকেন্ড ইয়ারে যে ছেলেটা এগুলো আছে, এতদিন পরে ভর্তি হয়েছে, দিয়ে আমার মাথাটা খারাপ করছে। অনেকগুলো চ্যাপ্টার শেষ হয়ে গেছে সেকেন্ড ইয়ারে, এতদিন পরে আমার মাথাটা খারাপ করছে। এটা দাও, ওটা দাও, এটা দাও। তুই 1 মাস ভর্তি হয়ে লাফালাতে হবে না? ঘুমোচ্ছিল এতদিন ধরে? বলে দাদা খবর পাইনি। হ্যাঁ, ওইসব ফালতু কথা। খবর পাইনি না, প্রথমে গা লাগাইনি। প্রথমে গা না লাগিয়ে লাস্ট কালে আবার ভর্তি হয়েছে। আমার এবার হচ্ছে আমার মাথাগুলো খারাপ করে। এটা দাও, ওটা দাও, সেটা দাও, হ্যান দাও, ত্যান দাও করে করে আমার মাথাগুলোকে খারাপ করে দিয়েছে। প্রথম থেকে কারো কিছু মনে থাকবে না, আর যত লাস্টে এসে যত ঝামেলা করবে সব। বারবার বললাম যে তোদের বন্ধু আছে, বন্ধুদেরকে নিয়ে চেয়ে চেয়ে নিয়ে নে। আমাকে এরকম করে ডিস্টার্ব করলে হয় বল দেখি? তুই একটা কথা বল, আমার তো পার্সোনাল কিছু কাজ থাকে না, পার্সোনাল কাজ কিছু। সবসময় যদি এরকম করে একের পর এক ফোন নোট টোট সবসময় করতে থাকে, ওগুলো হয়? আমার পড়ার বাইরেও তো পার্সোনাল কিছু থাকে, একটা টাইমিং থাকে তো ফোন করার। তো বললেও শুনবে না, কি আর বলবো বল দেখি? আগে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করি যে দাদা টাইম ফ্রি আছে কিনা, বা তুমি ফ্রি আছো কিনা, জিজ্ঞেস করি আগে, তারপরে তো কলটা করবো। শোনা যাচ্ছে? আওয়াজ আসছে? আওয়াজ আসছে? হ্যাঁ। দেখো এবার আমরা ক্রেনিয়াল বোন 8টা দেখতে পাচ্ছি, ফেসিয়াল বোন 14টা দেখতে পাচ্ছি, টোটাল 22টা বোন দেখতে পাচ্ছি। এখন 8টা বোনের মধ্যে দেখো, আমরা 80টার মধ্যে 22টা স্কালে গেল কিন্তু। আচ্ছা, এবার বাকিগুলো পরে দেখছি। তাহলে ক্রেনিয়াল বোনে দেখো ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল। প্রথমে নামগুলো দেখো, আমি বোনগুলো। ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল, টেম্পোরাল, স্টেনয়েড, ইডময়েড। তাহলে ফ্রন্টাল মানে ফ্রন্ট, মনে রাখার কি সুবিধা? ফ্রন্ট, আমরা বলি না ফ্রন্ট পোর্শন থেকে আই, ফ্রন্ট মানে সামনে। তাহলে ফ্রন্টাল মানে একদম সামনের পোর্শন যেটা ফ্রন্ট, ওই জন্য ফ্রন্ট থেকে ফ্রন্টাল মনে রাখবে এইভাবে। প্যারাইটাল, পাড়ি, পাড়ি থেকে প্যারাইটাল, পাড়ি থেকে প্যারাইটাল এরকম বলবি। আর অক্সিপিটালটা কি? ওসি, ওসি হয় না থানার ওসি, ওসি থেকে অক্সিপিটাল, একটু মনে রাখার চেষ্টা করিস। টেম্পারেচার খুব হাই, টেম্পার, টেম্পার থেকে টেম্পোরাল, ঠিক আছে। আর স্পিনয়েড, স্পিনয়েড হচ্ছে এসপি, পুলিশদের এসপি আছে, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এসপি, সেই এসপি স্টেনয়েড বোন। আর ইডময়েড একটু অন্যভাবে মনে রাখতে হবে, ইটময়েড, এটাকে একটু কষ্ট করে মনে রাখতে হবে। বাকি নামের পোর্শনে কিন্তু আমাদেরকে এইভাবে মনে রাখতে হবে। ফ্রন্ট থেকে ফ্রন্টাল, পাড়ি থেকে প্যারাইটাল, ওসি থেকে অক্সিপিটাল, টেম্পার থেকে টেম্পোরাল, এসপি থেকে স্পেনয়েড, ইডময়েডটা শুধু মনে রাখতে হবে আমাদেরকে। এই হচ্ছে আমাদের ক্রেনিয়াল বোন।
চলো এবার দেখা যাক এই ক্রেনিয়াল বোনের ছবিগুলো দেখা যাক যে কোন পোর্শনটাকে দাদা ফ্রন্টাল বলে, কোনটা প্যারাইটাল, কোনটা অক্সিপিটাল, কোনটা টেম্পোরাল, কোনটা স্পেনয়েড, কোনটা ইডময়েড। ছবিতে দেখ, আমি বলে দিচ্ছি কোন ছবিতে দাদা, লাস্টের দিকে পাঠালাম। এই দেখ, আমি আরেকবার করে পাঠাচ্ছি, অসুবিধা না। এই দেখ, এই দেখ, দেখতে পাচ্ছিস ছবি? দেখতে পাচ্ছি একদম সুন্দর কালারিং করা আছে, একদম দারুণ বুঝতে পারবি। দেখ, বোঝা গেল? সবাই দেখতে পেয়েছি ছবি? এই দেখ, এবার এখানে ফ্রন্টাল পোর্শন কোনটা দাদা? আমাদের হলুদ কালার করা আছে, দেখো হলুদ, একদম কপালের দিকের পোর্শনটা, আমাদের আমাদের কপালের দিকে সামনের যে পোর্শনটা বলে ফ্রন্টাল পার্ট, দেখো হলুদ কালার, আমাদের যে স্কাল, সেই স্কালের হলুদ কালারটা হচ্ছে ফ্রন্টাল। ঠিক আছে, এবার ওই একটা দেখো, এই শুধুমাত্র একটা কালার করা আছে হলুদ, ওইটাই একটাই থাকে ফ্রন্টাল বোন। নেক্সট হচ্ছে প্যারাইটাল। প্যারাইটাল পার্ট কোনটা দাদা? এই যে নীল কালার যেটা করা আছে, নীল কালারটা দুটো দুটো পার্ট আছে, মানে আমাদের ব্রেনের ঠিক মাঝামাঝি জায়গাটায়, মাঝামাঝি জায়গাটাকে দুটো পার্টে ভেঙে দিয়েছে, ওই জন্যই দুটো প্যারাইটাল বোন নীল কালার। ওই পাশে একটা দেখাচ্ছে না ছবিটা, এই পাশ দিয়ে করা আছে বলে ওই পাশে একটা ভাগ করা আছে, এই পাশে একটা নীল ভাগ করা আছে। হ্যাঁ, দুটোকে বলা হয়, দুটো কিন্তু নীল কালারের যেটা আছে, যে যে পোর্শনটা যতটা আছে নীল কালারের, ওই ওই পুরো পোর্শনটাকে মাথার বলা হয় প্যারাইটাল বোন, কিন্তু ঘিরে রেখেছে। ওই দুটো থাকে, দুটোকে হাফ হাফ ভাগ করে দাও, ওই পাশেরটা ভাগ করেছে একটা, এই দিকেরটা এক পাশে ভাগ করেছে নীল কালার। এটাকে বলা হয় প্যারাইটাল। এন্ড অক্সিপিটাল বোন কি বলছে? অক্সিপিটাল বোন হচ্ছে একদম পিছনের দিকের পোর্শনটা, সবুজ কালারের, দেখো সবুজ কালারের যে বোনটা দেখো লেখা আছে অক্সিপিটাল বোন, মানে একদম ওই অক্সিপিটাল বোনটা এমন একটা জিনিস, ওই জায়গাটা কিন্তু আমাদের ব্রেনটা থাকে, ব্রেন কিন্তু মাঝখানে থাকে না, ওই অক্সিপিটাল পোর্শনে কিন্তু আমাদের মেন ব্রেনটা থেকে, মনে রাখতে হবে। ওই জন্য মাথার পিছনের দিকে চাপড়ানো বা আঘাত লাগা কিন্তু খুব খারাপ জিনিস, বোঝা গেল? তো অক্সিপিটাল পোর্শন ওই একটি বোন থাকে, ওখানে অক্সিপিটাল বোন থাকে, সবুজ কালারের স্ট্রাকচার আমরা দেখতে পেলাম। এন্ড টেম্পোরাল বোন, টেম্পোরাল হচ্ছে কানমুতো, সোয়া সাপটা কানমুতোর কাছে একটা ছোট্ট বোন আছে, কানমুতো, কানের কানের এই যে ঝুলপি ঝুলপি, আমাদের যে ঝুলপি, সেই ঝুলপির কাছে দেখো টেম্পোরাল বোন, দুদিকে দু প্রান্তে দুটো থাকে, দুটো ঝুলপির পাশে দুটো থাকবে। ঠিক আছে, দেখো কি কালার করা আছে, অরেঞ্জ কালার করা আছে, অরেঞ্জ অরেঞ্জ কালার করা আছে, দেখো টেম্পোরাল বোন ওই পুরো কানমুতোর পোর্শনটাই থাকে আমাদের টেম্পোরাল বোন, ওই পাশে একটা আছে, এই পাশে একটা আছে। ছবিটা যেহেতু একদিকে দেখা হয়েছে ওই জন্য একটা দেখতে পাওয়া যাচ্ছে। আমাদের কোন কোন পোর্শন গুলো চিনতে হবে? স্পিনয়েড, স্পিনয়েড বোন আর ইডময়েড বোন। দেখো, একটা সহজ করে মনে রাখতে হবে যে টেম্পোরালের প্রতিবেশী স্পিনয়েড বোনটা কে না, স্পিনয়েড বোনটা হচ্ছে টেম্পোরাল বোনের প্রতিবেশী। যেমন পাড়া প্রতিবেশী পাশের ঘর থাকে, তেমনি টেম্পোরাল বোনের প্রতিবেশী, মানে একবারে পাশের বাড়ির লোক হচ্ছে স্পিনয়েড। দেখো গোলাপি মানে পিঙ্ক কালারের স্পিনয়েডটা দেখতে একদম ওর সাথে লেগে আছে, মনে হচ্ছে একদম পাশাপাশি, মানে একটা ঘর আর একটা ঘরের সাথে একদম অ্যাটাচ করে আছে। অর্থাৎ টেম্পোরাল বোনের প্রতিবেশী হচ্ছে স্পিনয়েড বোন। এই পোর্শন গুলোকে বলে স্পিনয়েড বোন। স্পিনয়েড বোন কিন্তু একদিকেই থাকে, একটাই থাকে, ওই পাশে কিন্তু থাকে না। ঠিক আছে, এবং ইডময়েড বোন, ইডময়েড বোনটা কি ছবি দেখা যাচ্ছে? দেখো ইডময়েডটা একবারে ভিতরের দিকে থাকে, তাকে একদম হালকা লাল কালার, রেড কালার একটু অংশ দেখা যাচ্ছে। দেখো চোখটা আছে, চোখের যে ক্যাভিটি, চোখের ক্যাভিটি একবারে পাশের দিকে চেপে, দেয়াল চেপে, চোখের ক্যাভিটি একবারে পাশের দিকে দেওয়াল চেপে যে বোন একটা আছে, একদম ছোট্ট লাল কালার দেখা যাচ্ছে একটা, এটা বলে ইডময়েড বোন। মানে এটাও কিন্তু এটা হচ্ছে আবার স্পেনয়েডের ফ্যামিলি, মানে হচ্ছে আমাদের টেম্পোরাল বোনের প্রতিবেশী হচ্ছে স্পেনয়েড বোন, দেখতে পাচ্ছি লেগে আছে পাশের ঘর, তার থেকে এক দুটো ঘর পরে হচ্ছে আমাদের ইডময়েড বোন থাকে। দেখো ওয়াল মানে চোখের যে ক্যাভিটিটা আছে, চোখের ক্যাভিটি একবারে দেওয়াল ঘেঁষে যে বোনটা আছে, ওটা কিন্তু মনে হচ্ছে ইডময়েড বোন। দেখো লাল কালার দিয়ে আছে কিন্তু মার্ক করা আছে। সবাই ছবিটা একটু ভালো করে দেখে নাও। এই হচ্ছে এই পুরো পোর্শনটা হচ্ছে ক্রেনিয়াল বোন। টোটাল কিন্তু 8টা বোন আছে। বোঝা গেছে? এবার এই যে ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, এই সমস্তগুলো নিয়ে কিন্তু একটা চোখে এটা ঘোরালে বুঝতে পারবি, তাহলে যখন এই পরের ফেসিয়াল গুলো দেখাবো ঘোরালে বুঝতে পারবি। এই পাঁচটা করে একদম দেখ, ভালো করে জুম করে দেখ ছবিটা, দেখলে বুঝতে পারবি। জুম কর ছবিটাকে, জুম কর, একবারে জুম করে দে, জুম করলে বুঝতে পারবি। দেখতে বুঝতে পারছিস? একদম জুম করে ফেল। এবার ঘটনা হচ্ছে এই যে ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, এগুলো কি করে বলতো? এরা কিন্তু একটা ক্যাভিটি তৈরি করে, যে ক্যাভিটির মধ্যে কিন্তু আমাদের ব্রেনটা থাকে। টোটাল মিলিয়ে একটা ঘরের মতো তৈরি করে ক্যাভিটি, একটা খাঁচা, একটা স্ট্রাকচারটা তৈরি করে। আর ওর ভিতরে কিন্তু ব্রেনটা আমাদের প্রোটেকশন অবস্থায় থাকে। সবাই ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছি ছবি দেখে? আমি আগেও বলেছি স্কেলিটাল সিস্টেমে কিন্তু বেশি ইয়ে করার দরকার নেই, শুধু আইডেন্টিফিকেশনটা মেন।
এখন আইডেন্টিফিকেশন করতে পারলে যদি তোদের ফাইনালে বলে এটা কোনটা কি বলো, তোরা কিন্তু এখান থেকে অনেকটা শিখে যেতে পারবি। শুধু জাস্ট একবার দেখে নিলেই হয়ে যাবে, কেন এগুলো কিন্তু প্র্যাকটিক্যালে থাকে, বলে দিচ্ছি কোন বোনটা কি আইডেন্টিফিকেশন করো তার সম্বন্ধে লিখতে বলে একটু একটু করে। বুঝতে পারছি সবাই? সবাই ঠিক আছে? পরে যাই, পরেরটা যাই আমি। হ্যাঁ পরেরটা যাই। পরেরটা হচ্ছে ফেসিয়াল বোন। দেখা যাক ফেসে আমাদের কতগুলো বোন থাকে দেখি। ফেসে বলছে 14টা বোন থাকে নাকি। দেখো এবার এবার ছবি থেকে চলে গিয়ে পিডিএফ এর পেজটা উল্টাও, যেখানে আমরা পড়ছিলাম, তো সেই পেজে চলে যাও। সেই পেজে লেখা আছে ফেসিয়াল বোনের মধ্যে লেখা আছে প্রথমে নেজাল বোন। নেজাল বোন দুটো থাকে, নেজাল বোন থাকে, এটা সহজে মনে রাখা যায়। জাইগোমেটিক বোন, জাইগোমেটিক বোন বলতে আমাদের গাল, গালের ওপরটায় দেখ, এই চোখ আর গাল ওপরে একটা যে উঁচু পড়া অংশ থাকে না ফুলে, ওই ওই বোনটাকে বলে জাইগোমেটিক বোন। আমি ভালো করে মনে করাচ্ছি, চোখটা শেষ হলো আর গালটা শুরু হওয়ার উঁচু করে উপরে একটা উঁচু করে অংশ থাকে, হাতটা দেখবি, ওইটাকে বলা হয় জাইগোমেটিক বোন। আর নেক্সট হচ্ছে, আমি দেখাচ্ছি ছবিতে, নেক্সট হচ্ছে দুটো থাকে ওটাও ল্যাক্রিমাল, দুটো গালে দুটো থাকে ল্যাক্রিমাল। ল্যাক্রিমাল দুটো চোখের, দুটো চোখের মধ্যে একটা ল্যাক্রিমাল গ্ল্যান্ড থাকে, চোখের মধ্যে ল্যাক্রিমাল বোন থাকে। ওই ল্যাক্রিমাল বোনের মধ্যে কিন্তু পাশে কিন্তু ছ্যাক থাকে, থলি থাকে। সেই থলি থেকে কি হবে, চোখের জল যে নিষ্কাশন হয়, আই সিক্রেশন হয় না, চোখ থেকে জল বেরোয়, ওইটাকে বলে ল্যাক্রিমাল সিক্রেশন বলা হয়। এই টার্মটা আজ থেকে মনে রাখবি, ল্যাক্রাইমাল সিক্রেশন বলে ওটাকে, চোখের জলটা যেটা আমাদের চোখের মধ্যে থলি আছে, যেটা এই ল্যাক্রিমাল বোনের মধ্যে থাকে, ওই থলিটা বোন দিয়ে চেপে থাকে, তো ওই থলিটার থেকে কিন্তু আমাদের কি হয় না, আমাদের ল্যাক্রিমাল সিক্রেশনটা হয়, সেখানে কিন্তু বোন থাকে, ল্যাক্রিমাল বোন দুটো থাকে। আর নেক্সট হচ্ছে ভোমার। আমি দেখাচ্ছি, ভোমারটা হচ্ছে কি একদম নাকের দিকে, নাকের একদম ছোটালা পোর্শনের মধ্যে থাকে, আমি দেখাচ্ছি ভোমার। আর নেক্সট হচ্ছে প্যালাটাইন, প্যালাটাইনটা মনে রাখার সুবিধা। আর ম্যাক্সিলা ম্যান্ডিবেল, এইগুলো হচ্ছে আমাদের দেখতে পাই, তো এগুলো হচ্ছে এই বোনগুলো আমরা দেখি। এবার সব থেকে সুবিধা আমি দেখাই আগে ছবিটা, তোরা সব থেকে ভালো করে বুঝতে পারবি। ধর আমি ছবিটা কিন্তু আবার ফরওয়ার্ড করছি, দাঁড়া। হ্যাঁ এই তো ফরওয়ার্ড করে দিয়েছি, দেখ আগে থেকে। এটা হচ্ছে 14টা ফেসিয়াল বোন। এবার এই ছবিটা ভালো করে দেখ, এই ছবিটাকে পারলে জুম করে নে, জুম করে ভালো করে দেখ, প্রত্যেকটা বোন দিয়ে আছে। নেজাল বোন দেখতে পাচ্ছিস, নেজাল বোনের কালারটা দেখ, হালকা রেড কালার, পুরোপুরি টকটকে লাল না, হালকা রেড কালার, একবারে হালকা রেড কালার। দেখ তীর চিহ্ন দেওয়া আছে, দুটো খণ্ডে ভাগ করা আছে, এই পাশে একটা ওই পাশে একটা, দুটোকে বলে দুটো নেজাল বোন আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, যার যেটা বুঝতে প্রবলেম হবে আমাকে বলবি, কোনো অসুবিধা নেই, আমি আগে বলে নিই। 2 নম্বর হচ্ছে জাইগোমেটিক বোন। জাইগোমেটিক বোনটা কি বলছে দেখো, এই যে গালের কাছে দেখো, এই যে মানে আমাদের গালটা, চোখটা, দেখবি গালটার গালটার চোখটার মাঝে দেখবি একটা উঁচু পড়া অংশ হাড়ের মতো থাকে, চোখের উপরের ঠিক প্রান্তটার কাছে, আর গালের সাথে অ্যাটাচ থাকে, ওইটা হচ্ছে জাইগোমেটিক বোন বলা হয়। এই গালে একটা থাকে, ওই গালে একটা থাকে, ওটা বলে জাইগোমেটিক বোন। আর ল্যাক্রিমাল কোনটা বলা আছে দেখো, ল্যাক্রিমাল দেখো, ল্যাক্রিমাল হচ্ছে আমাদের দেখো সবুজ কালার, সরি কচি কলাপাতি কালার, যেটা কচি কলাপাতি কালারটা জাইগোমেটিক বোন। এন্ড আমাদের একটু হালকা কি বলবো, আকাশি কালার, হালকা আকাশি কালার আমরা যদি দেখি, একদম ছোট্ট ছোট্ট দেখ চোখগুলো আছে, চোখের মানে নেসাল বোনের পাশটা তুই একবার দেখ, ছোট ছোট করে দুটো আছে, ওগুলো বলে ল্যাক্রিমাল গ্ল্যান্ড। ওই ওই ওর পাশে ল্যাক্রিমাল স্যাক থাকে, থলি থাকে, ওখান থেকে কিন্তু চোখের জল সিক্রেশন হয়, বোঝা গেল? ওই দুটো হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ড। ভোমার, ভোমারটা হচ্ছে তাই নীল কালার, ভোমারটা একদম নীল কালার করা আছে, নাকের পোর্শনটা কাছে দেখ নীল কালারের লম্বা মতো একটা আছে, নীল কালারের লম্বা মতো, ওটাকে বলে ভোমার। ভোমার একটা থাকছে। প্যালাটাইন, প্যালাটাইন কোনটাকে বলা হচ্ছে দেখো, প্যালাটাইন হচ্ছে আমাদের এইখানে, প্যালাটাইনটা হচ্ছে আমাদের কোনটা বলতো, এই যে নাকের পোর্শনটা, নাকের পোর্শন একটা লাল কালারের অংশ আছে, লাল রেড কালারে দেখো, রেড, একদম ছোট ছোট সেই ফুটকির মতো দুটো পার্ট আছে, গুটির মতো, রেড কালার, ওই দুটো হচ্ছে এই পাশে একটা এই পাশে একটা, মানে ভোমারে দুদিক থেকে চেপে আছে। ভোমার সেপারেট করা হচ্ছে, সেপারেট করা হচ্ছে বলতে ওইটা ওইভাবে দুপাশে দুটো ইয়ে করা আছে, সেপারেট তো থাকবে দুটোই, এক্সিসটা ভাব না, তুই দুটোকে বিয়ে করে দে না, তাই তো বুঝতে পারবি। এই পাশে একটা লাল আছে, ওই পাশে একটা লাল আছে, দুটো প্যালাটাইন বোন আছে। আর হচ্ছে ইনফেরিয়র নেসাল কনকি আছে দেখো, ইনফেরিয়র নেসাল কনকি মানে হচ্ছে নাকের, এই তো নাকটা থাকে আমাদের, নাকের যে সেপ্টামটা থাকে, রেসপিরেটরি ট্র্যাক্টের সময় পড়েছিলাম, সেই নাকের এই পাশের যে বোনটা থাকে সবুজ কালারের দেখো, ওটাকে বলা হয় ইনফেরিয়র নেসাল কনকি, একদম নাকের ইয়েতে থাকে, বুঝতে পারলি? মানে নাকের তুই ইয়েটা পাবি না, একটু ভিতরের দিকে হাতটা দিয়ে দেখতে হবে, সবুজ কালারের। এটা বলে, এটা হচ্ছে কি বলবো, লাইট গ্রিন কালার যেটা আছে, দুটো নেসাল কনকি আছে।
অ্যান্ড হচ্ছে ম্যাক্সিলা ম্যান্ডিবেল। তো আমরা জানি ম্যাক্সিলা মানে হচ্ছে আমাদের এই যে নাকটা শেষ হলো, আর উপরের দাঁতের পোর্শন, দাঁতের গোড়ার যে উপরের পোর্শনটা, ওই পোর্শনটা নাকটা শেষ থেকে যে পোর্শনটা মানে যেখানে ছেলেদের গোপের রেখা বেরো, ওই পোর্শন দুটো, এই দুটো প্রান্তে, ওইটা হচ্ছে আমাদের ম্যাক্সিলা, দুটো দুপাশে থাকে। আর ম্যান্ডিবেলটা কি? ম্যান্ডিবেল হচ্ছে একটাই থাকে, যেটা হচ্ছে আমাদের মুভেবল। হ্যাঁ, ম্যান্ডিবেলটা একমাত্র মুভেবল বোন বলেছে। কেন না, বলছে আমাদের ফেসিয়াল বোনের মধ্যে কোনটা মুভেবল বোন? বলছে একমাত্র একটা হচ্ছে ম্যান্ডিবেল, মানে যেটা হচ্ছে নিচের একদম পোর্শনটা। ম্যান্ডিবেলটা তো জানি আমরা দাঁতের পাশে এই যে পুরো এই পোর্শনটা নাড়িয়ে আমরা ভাত খাই, মুড়ি খাই, সবকিছু খাই, এইটা হচ্ছে আমাদের ম্যান্ডিবেল। তো ছবিটা একটু ভালো করে দেখ, কারোর যদি কোনো জায়গাটা একটু বুঝতে পারলো যে কোনটা কোন, তাহলে একটু দেখে নেয়। 14টা ফেসিয়াল বোন। হ্যাঁ বল। হ্যাঁ শোনা যাচ্ছে? বল। পেলভিক গার্ডেন মানে আমাদের কোমরের দিকে দেখবি, আমি স্কেলিটনটা, যদি স্কেলিটনের ছবি দেখিস না, দেখবি একটা এমনি স্কেলিটনের ছবি যেটা পাশ দেখবি, আমি দেখাবো, দেখবি চ্যাপ্টা টাইপের, দেখবি মানে কি বলবো, ওই কোমরের এই ইয়ে বাঁ দিক ডান দিক চেপে দেখবি দুটো থাকে, দেখবি ভিতরের দিক চ্যাপ্টা মতো, ওইটাকে বলে পেলভিক গার্ডেন। বোঝা গেল? ওটা স্কেলিটনের ছবিটা না দেখলে বুঝতে পারবে না। বোঝা গেল? এবার গেল কোথায় যে? গেল কোথায় রে? দেরি করলে হবে না। হ্যাঁ, রেকর্ডিং শুরু করে দেবে। আচ্ছা, এবার ঘটনা হচ্ছে যে মিডিল ইয়ার বোন, কানের দিকটা আমরা একটু দেখি এবার। হ্যাঁ, কানের দিকটা, কানের দিকে এটা তো নর্মাল সবাই জানিস, তিনটে, এগুলো এইটা একদম 9-10 এর কনসেপ্ট আমি বলে দিচ্ছি কিন্তু। এই যে তিনটে থাকে, মেলিয়াস, ইনকাস, স্টেপিস, তাই তো? সব থেকে ছোট বোন কোনটা আমরা জানতাম? বল। সব থেকে ছোট বোন হিসেবে কাকে ধরা হতো? স্টেপিসকে। এগুলো আমরা মোটামুটি 9-10 এ পড়েছি। তো ইয়ার, মিডিল ইয়ারের যে বোন যেগুলো আছে, মেলিয়াস বোন, ইনকাস, স্টেপিস, দুটো দুটো করে কেন লেখা আছে? দুটো কানে দুটো, ওই জন্য মেলিয়াস, ইনকাস, স্টেপিস, সব থেকে ছোট হচ্ছে স্টেপিস, এটা আমরা জানি। এবার হাইড্রয়েড বোন। হাইড্রয়েড বোন কি হচ্ছে? হাইড্রয়েড বোন একটা থেকে। হাইড্রয়েড বোনটা কি দাদা? আমাদের যে ম্যান্ডিবেল পড়ছেন, আমরা ছবিতে মাত্র ম্যান্ডিবেল দেখলাম, এবং আমাদের যে ল্যারিংস মানে শ্বাসছিদ্র যেটা আছে, আমি ছবিটা দেখানো যাবে 1 মিনিট দ্বারা, আমি ছবিটা দিয়ে দিচ্ছি, হাইড্রয়েড বোনের ছবিটা দেখালে বুঝতে হবে। আমাদের যে ল্যারিংস পার্টটা থাকে, ফ্যারিংস, ল্যারিংস, সেই ল্যারিংস পার্টটা এবং আমাদের ম্যান্ডিবেল লাইস বিলো দ্য ম্যান্ডিবেল অ্যাবাভ দ্য ল্যারিংস, মানে ম্যান্ডিবেলের নিচে ল্যারিংসের উপরে। 1 মিনিট আমি দেখিয়ে দিচ্ছি দাঁড়া। এই দেখ, দেখ ছবিটা পাঠালাম, দেখ। এটা হলো হায়ার্ড বোন, দেখ দাঁড়া। তোর বাবা ফোন এত ডিস্টার্ব করে না। দেখ গেল, দেখ দেখ, দেখতে পাচ্ছিস? একদম সুন্দর কালারিং করা আছে, দেখ। এই সবুজ কালারের অংশটা দেখতে পাচ্ছিস? সবাই দেখতে পাচ্ছিস? সবুজ কালারের যে অংশটা, ওই সবুজ কালারের যে বোনটা, পার্টটা আলাদা করে দেখা আছে। তাহলে ওটা দেখ কি বলেছে, অ্যাবাভ দ্য ল্যারিংস,
মানে ল্যারিংসের শুরু হওয়ার ওপর পোর্শনটা দেখ আমরা স্পষ্ট বুঝতে পারছি, ঠিক আছে। আর হচ্ছে আমাদের যে ম্যান্ডিবেলের দিকেও কিছুটা আছে নিচের দিকে, আর ওপরে ল্যারিংসের ওপর দিকে যে বোনটা, এটা বলে হায়ার্ড বোন। এবার আমরা ভার্টিব্রিতে চলে আসি, পরের পেজটায় চলাই। তার পরের পেজে সবাই উল্টা দেখতে পাচ্ছিস, তার পরের পেজে সবাই উল্টেছিস। এরপর আমরা স্পাইনাল কর্ড অর্থাৎ পাঁজর, স্পাইনাল কর্ড অর্থাৎ আমাদের যে কি বলবো ওই সিদ্ধারা, অর্থাৎ এদেরকে কি বলা হয় জানিস তো? এদেরকে অপর একটা নামে বলা হয়, মনে রাখ, ভার্টিব্রাল কলাম। ভার্টিব্রাল কলাম বলা হয় এদেরকে। এটাই স্পাইনাল কর্ড বোন বলতে পারিস। আমরা দেখে নেবো যে কি কি আছে আমাদের ভার্টিব্রি, কত রকমের আছে এবং তাদের ছবিগুলো আমরা দেখবো। প্রথমে আমি একটু দেখে নিই, টোটাল ভার্টিব্রাল কলামের মধ্যে 33টা বোন থাকে। ভালো করে মাথায় ঢুকিয়ে নে, টোটাল স্পাইনাল কর্ড বা ভার্টিব্রাল কলামের মধ্যে 33টা বোন থাকে, 33টা। এবার দেখা যাক কোনটা কত থাকে। এগুলোকে প্রথমে ভাগ করা হয়েছে, দেখো, সার্ভাইকাল ভার্টিব্রা, থোরাসিক ভার্টিব্রা। সার্ভাইকাল ভার্টিব্রা মনে রাখতে সুবিধা হবে, কঠিন কিছু নেই। থোরাসিক ভার্টিব্রা, থোরাক্স থেকে থোরাসিক ভার্টিব্রা, লাম্বার, স্যাক্রাল, কক্সিজিয়াল। সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিজিয়াল। এবার এই যে সার্ভাইকাল ভার্টিব্রা, প্রত্যেকটা ছবি আমি দেখাচ্ছি কোন পার্টটাকে কোনটা কি বলে। তবে প্রথমে দেখতে হবে যে সার্ভাইকাল ভার্টিব্রা কটা থাকে না, সার্ভাইকাল ভার্টিব্রা থাকে 7টা। এক সার্ভাইকাল ভার্টিব্রা 1। এই সার্ভাইকাল ভার্টিব্রাকে শর্ট ফর্মে কি বলা হয় জানিস তো? সি, সি হিসেবে ডিনোট করা হয়। ওই জন্য এটাকে বলা হয় C1, C2, C3, C4, C5, C6, C7, এরকম করে প্রথম 7টা থাকলো। নেক্সট হচ্ছে আমাদের 12 থোরাসিক ভার্টিব্রা। 12 থোরাসিক ভার্টিব্রা এক। নেক্সট হচ্ছে আমাদের 12 থোরাসিক ভার্টিব্রা, মানে 12টা থোরাসিক ভার্টিব্রা আছে। দেখো, সেটা হচ্ছে আমাদের থোরাক্স পড়ছে মানে রিবস, মানে আমাদের বডি যেখান থেকে রিবস শুরু হয়েছে আর যেখানে শেষ হচ্ছে, ওই শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এই যে 12টা থোরাসিক ভার্টিব্রা থাকবে। এটাকে আমরা শর্ট ফর্ম টি বলতে পারি, টি। T1, T2, T3, T4 করে করে একবারে চলে যাবে পুরো একদম 12 পর্যন্ত, ঠিক আছে। এদের সাথে কিন্তু উভয় রিবস, দুদিকে রিবস গুলো, 12টা ভার্টিব্রা আছে তো, এই দিক থেকে একটা রিবস হচ্ছে, এই দিক থেকে একটা, মানে 12টার সঙ্গে রিবস কতগুলো থাকে বল? রিবসের কোয়ান্টিটি কত? তাহলে 12 একটার সাথে এক এক জোড়া লেগে থাকে। 1 নম্বর থোরাসিকের 1 নম্বর সাথে দুটো রিবস থাকলো, তারপরের সাথে দুটো রিবস থাকলো, এরকম করে করে 12টা থোরাসিক 12 জোড়া থাকলো, বোঝা গেল? অর্থাৎ আমাদের খাঁচাটা, থোরাসিক খাঁচাটা কিন্তু এই ভার্টিব্রিটা ডিপেন্ড করে এর উপর। নেক্সট হচ্ছে লাম্বার। লাম্বারটাকে এল দিয়ে করা হয়, L1, L2, L3, L4, L5। তারপর আসছে, তার নিচে আসছে স্যাক্রাম। স্যাক্রামটা 1, 2, 3, 4, 5 করে করা হয়। তারপরে লাস্ট আছে কক্সিস। 4টে কক্সিস অর্থাৎ কক্সিজাল ভার্টিব্রি একসাথে ফিউজড হয়ে সরু মতো কক্সিস, আমরা এটা নিচে নিজেরাও দেখতে পাবো, একদম পিছনের দিকে দেখবে এরকম সরু মতো একটা ইয়ে থাকে, একসাথে ফিউজড হয়ে গেছে। 4টে সংখ্যায় আছে কিন্তু একটাতে ফিউজড হয়ে গেছে। দেখো 7, 12 প্লাস 5 প্লাস 5 প্লাস 4 কত হচ্ছে? 33টা হচ্ছে, 33টা হচ্ছে। এবার এই যে ভার্টিব্রাল কলাম, এরা কি করে? এই প্রোটেক্ট দ্য স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডটাকে প্রোটেক্ট করে রাখে। এবং আমাদের যে রিবস বলো, মাসেল বলো, এই যে অ্যাটাচমেন্ট আছে, ওদের ওদের অ্যাটাচমেন্টে হেল্প করে এবং আমাদের যে স্পাইনাল কর্ডটাকে প্রোটেকশন করে রাখে। এবার আমাদের দেখো এই ছবিটা দেখা যায় এবার যে কোন পোর্শনটাকে আমরা সার্ভাইকাল বলবো, কোনটাকে থোরাসিক বলবো, কোনটাকে লাম্বার বলবো, দেখে নাও। পাঠাচ্ছি আমরা, এই যে নে, এটা একদম সুন্দর করে কালার করা আছে, দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস একদম সুন্দর করে বুঝতে পারছে, একদম সার্ভাইকাল একটু গ্রে গ্রে কালার করা আছে। দেখো সার্ভাইকালটা, হ্যাঁ, 1, 2, 3, 4 করে এখানে টোটাল হচ্ছে, 7টা হচ্ছে আমাদের সার্ভাইকাল আছে। দেখো, তার মানে আমাদের ঘাড়ের পোর্শনের যেগুলো, মানে শুরুই হয়েছে কিন্তু আমাদের সার্ভাইকাল ভার্টিব্রা দিয়ে। এবার তার নিচেরটা দেখো, দেখিস একটার সাথে দুটো করে রিবস যুক্ত আছে। থোরাসিকটা দেখ, থোরাসিকটা আমাদের নীল কালার করা হয়েছে, 12টা আছে। দেখো 1, 2, 3, 4 করে একদম 12টা আছে, ঠিক আছে। এবার এর সাথে হচ্ছে একটা একটা করে রিবস যুক্ত আছে, দেখো টোটাল বা ইয়ে করে। এবং আর একটা দিন আমি একটা কথা বলেছিলাম মনে আছে, স্ক্যাপুলার কথা বলেছিলাম মনে আছে, যখন আমি অ্যাপেন্ডিকুলার স্কেলিটাল পড়াতে গিয়েছিলাম, স্ক্যাপুলা।
বলেছিলাম যে পিঠের দিকে চ্যাপটা আবার একটা বোন আছে বলেছিলাম, মনে আছে? এই দেখ বোনটা দেখ, এটা হলো স্ক্যাপুলা, হাতের সাথে নিচের দিকটা দেখ, পিঠের এই পাশে থাকে, চ্যাপটা মতো দেখাচ্ছে। হ্যাঁ বল সুমন, কে মনোহর? এতক্ষণ পরে জয়েন হয়ে কি হবে? বল, ওকে ছবি গিয়ে দেখে নিতে বলবি। এই মুশকিল, এতক্ষণ পরে জয়েনিং হওয়ার টাইম, একটা টাইম জ্ঞান নেই, একটা কটা বাজে। এক ঘন্টা ক্লাস হয়ে গেল, এখন বলে জয়েন হবো। কি যে সিস্টেম বুঝি না আমি। 12টা ফরাসি বাটিপ্লাই দেখতে পাচ্ছিস? 12টা দেখতে পাচ্ছিস সবাই? এই 12টা হচ্ছে নীল পোর্শনটা, এর সাথে রিবস গুলো আছে, ওপরে যে চ্যাপটা মতো ওটা স্ক্যাপুলা বলা হয়। দেখ অ্যাপেন্ডিকুলার যখন আমরা ক্লাসিফিকেশনে পড়েছি স্ক্যাপুলা, তাহলে স্ক্যাপুলা কোনটা? ইয়েতে দেখ পড়েছিলাম লং বোন, শর্ট বোন, এগুলোতে পড়েছে ফ্ল্যাট বোন। সেই চ্যাপটা বোনে আমরা যখন পড়েছিলাম স্ক্যাপুলা ছিল। দেখ এই যে এই পিঠের এই দুটো হাড় হচ্ছে স্ক্যাপুলা বলে, দেখি স্ক্যাপুলা, ঠিক আছে। নেক্সট তারপরে 5টা দেখ লাম্বার, দেখ এই হলুদ কালারের পোর্শনটা হচ্ছে লাম্বার। তারপরে হচ্ছে স্যাক্রাম, 5টা আছে, 1 2 3 4 5টা স্যাক্রাম আছে। তারপরে দেখো লাস্টে 4টে একসাথে ফিউজ হয়ে একটু লেজের মতো কক্সিস তৈরি করে, দেখো লেজের মতো কক্সিস তৈরি করছে। তাহলে এবার আমাদের সমস্যাটা কি হয় দাদা? আমরা অনেক সময় বলি ঘাড়ে প্রচন্ড পরিমাণে ব্যথা হচ্ছে। কেন ব্যথা হচ্ছে? মাথা ঘুরছে, ঘাড়ে প্রচন্ড, ঘাড় তুলতে পারছে না, কি হয় অ্যাকচুয়ালি? আমাদের স্পন্ডালাইসিস হয়। তাহলে স্পন্ডালাইসিসটা কি দাদা? এই যে এক একটা ভার্টিব্রি একে অপরের সাথে আছে, এখানে ছবিতে হয়তো দেখা যাচ্ছে এদের মধ্যে কিন্তু গ্যাপ আছে। এইখানে ছবিতে এরকম করে দেখিয়েছে একটা ভার্টিব্রি থেকে আর একটা ভার্টিব্রির কিন্তু গ্যাপ আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ছবিতে এরকম চেপে চেপে দেখিয়ে দিয়েছে। তো এই যে গ্যাপটা, এই যে আমরা ধর সার্ভাইকাল 7টা আছে, প্রথম 1টা 2টো 3টে 4টে 5টা করে আছে, তাহলে একটার সাথে অপরের একটা গ্যাপটা যদি একবারে বুঝে যায়, মানে গ্যাপ যদি না থাকে, গ্যাপটা যদি কোনো কারণে দেখা যাচ্ছে একটা ভার্টিব্রি আর একটা ভার্টিব্রির সাথে একবারে চেপে গেছে, হ্যাঁ, তখন আমাদেরকে জানতে হবে স্পন্ডালাইসিস হয়েছে। বুঝা গেল? তাহলে এর এর মধ্যে তো নার্ভ পাস হয়, নার্ভ গুলো তখন চেপে যায়, একটা ভার্টিব্রি আর একটা ভার্টিব্রির উপর যখন ইয়ে হয়, মানে গ্যাপটা যখন থাকে না, গ্যাপটা যখন বুঝে যায়, তখন নার্ভ গুলো চেপে যায়, তারপরে নিউরোটিক পেন হয় আর প্রচন্ড পরিমাণে ব্যথা হয়। কেননা স্পন্ডালাইসিসের সময় কিন্তু এটা হয়। আবার অনেক সময় কি হয়, এই যে আমাদের ভার্টিব্রি গুলো দেখতে পাচ্ছি, ভার্টিব্রি কোনো একটা অংশ ক্ষয়ে গেছে, ডিস্কটা ক্ষয়ে গেছে দেখবি, বা একটা পোর্শন হয়তো এই যে ভার্টিব্রি এই পোর্শন গুলো হয়তো দেখা যাচ্ছে এই যে ও দুপাশে যে বেরিয়ে আছে অংশগুলো, ওই বেরিয়ে থাকা অংশগুলো দেখা যাচ্ছে ক্ষয়ে গেছে, খুলে গেছে, ভেঙে গেল একটু, তখন প্রচন্ড পরিমাণে পেন হয়, তখন আবার ওগুলোকে রিপ্লেস করতে, আবার অপারেশন করতে হয়, এই কারণে হয়। এবার স্পন্ডালাইসিস শুধুমাত্র কি দাদা সার্ভাইকেল হয়? না, সার্ভাইকেল পোর্শনে যদি হয় সেই স্পন্ডালাইসিস বলে সার্ভাইকেল স্পন্ডালাইসিস। আবার অনেকে যদি কোমরের দিকে প্রচন্ড পরিমাণে ধরে গেছে, কোমর তুলতে পারছে না, তার মানে সেটা স্যাক্রাম পোর্শনে হতে পারে, লাম্বার পোর্শনে হতে পারে। তো ম্যাক্সিমামটা লাম্বার স্পন্ডালাইসিস আর হচ্ছে সার্ভাইকেল স্পন্ডালাইসিসটা কিন্তু সব থেকে দেখা যায়। বুঝতে পারলি কি বললাম? বাকি কোনো কারো কোশ্চেন কোনো কিছু? হ্যাঁ বল। গ্যাপটা বুঝে যায় কেন? এবার আমাদের এটা আমাদের মুভমেন্টের উপর দেখা যায়, আমাদের যে মানে এই যে গ্যাপটা যখন বুঝে আমাদের মুভমেন্টের কারণে, ধর হতেই তো পারে একটা একটা মেশিনের কি হয়, একটা মেশিন যেমন আমাদের বডিতে সেরকম। এবার আমাদের অ্যাক্টিভিটির জন্য হচ্ছে আমরা কোনো কিছু হার্ড ওয়ার্ক করলাম, ধর দেখা যাচ্ছে কোনো কিছু একটা ভারী জিনিসকে তুলে এই পাশে ফেললাম, তখন দেখা যায় ডিসলোকেট হয়ে গেল, বা একটা গ্যাপটা একে অপরের সাথে ইয়ে হয়ে গেল। আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে ওটা। বোঝা গেল? অনেক সময় থাকে না দেখবি আমরা হাঁটি না, আমরা কেউ হাঁটতে যায় না, তো যন্ত্র কি হয়, যন্ত্রকে তুই যত না চালাবি, দীর্ঘদিন ধরে যন্ত্র যদি বসে থাকে, মেশিন মেশিন কিন্তু বসে যায়। তেমনি আমাদেরকেও তো শারীরিক ফিজিক্যাল এক্সারসাইজ ঠিকঠাক করতে হবে, মেনটেন করে করে, নাহলে একটা সময় একটা ভার্টিব্রি একটা ভার্টির উপর অপর চেপে যায়। ওটা এক্সারসাইজ না করলে ফ্লেক্সিবল হবে কি করে বডিটাকে, তাই না? এই কারণের জন্য হয়, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য কিন্তু এগুলো হয়, এর এমনি কোনো রিজন থাকে না। বুঝা গেল? আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি ডিসব্যালেন্সের কারণের জন্য হয়। এবার ঘটনা হচ্ছে, দেখো আমাদের একটা জিনিস বলি, এই যে রিবস এর কথা বলা আছে, রিবস, দেখো আমি এখানে ছবিতে দেখতে পাচ্ছি রিবস গুলো আছে, তাহলে মানে আমরা 12 পেয়ার রিবস কথা বললাম। দেখো ওই পেজের মধ্যে একটা জিনিস লেখা আছে, পেজে আরেকবার চলে যাও, ওই পেজে একবার চলে এসে আবার এখানে আর এখানে আসার দরকার না, আগে ওই পেজেই চলে যাও। এই যে রিবস গুলো, এই রিবস এর আবার ভাগ আছে। রিবস 5 জন আমরা জানি, রিবস এর আবার ভাগ কি কি আছে দাদা?
রিবস গুলোকে আমরা ভাগ করা হয়েছে ট্রু রিবস, ফলস রিব, ফ্লোটিং রিব। ট্রু রিব, ফলস রিব। ট্রু মানে হচ্ছে একদম ঠিকঠাক সঠিক রিব, ফলস ফলস বলি না আমরা ফলস রিব, অ্যান্ড ফ্লোটিং রিব, ফ্লোটিং রিব মানে হচ্ছে ভাসমান, ফ্লোট করে আছে, ফ্লট, ওটা বলে ফ্লোটিং রিব। ঠিক আছে, এখন ট্রু রিবটা কি বলা হচ্ছে? ট্রু রিব মানে হচ্ছে যে সমস্ত রিব গুলো, হ্যাঁ, ডাইরেক্ট, আচ্ছা আমি একটু পরে আগে দেখাই তারপরে বলছি, এখন শুধু এটুকু মনে রাখ, আমি রিবসে গেলে তারপর দেখাবো, আমি পরে বলছি, কারণ এখন বুঝতে হবে না স্টার নামের কথা বললাম। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখিয়ে দিই তোকে ছবিটা আগে, এখন যখন হচ্ছে এখন বলেই দিই একবারে, দাঁড়া আমি ছবিটা আগে দেখিয়ে দিই, একটু স্টার নামের ছবিটাও দেখা আগে, প্রথমের দিকে আছে আমি দেখাচ্ছি, দাঁড়া। স্টার নাম, এই যে দেখ, এই ছবিটা দেখ, এই ছবিটা দেখতে পাচ্ছিস? এই ছবিটা, এই একটা ছবি পাঠালাম দেখ, এই ছবিটাকে বলে স্টার নাম। এই বোনটার নাম কি? স্টার নাম। কোথায় থাকে? কোথায় থাকে? আমাদের এই যে চেস্টে একবারে সেন্টার লক্ষ্য করো, মাঝে বরাবর স্টার নাম। স্টার নাম বোনটা থাকে বুঝলি, আমাদের একদম চেস্ট ক্যাভিটি, আমাদের যে চেস্ট ক্যাভিটি ওর একদম মিডিল বরাবর থাকে একদম স্টার নামটা। এর সাথে রিবস গুলো কিন্তু প্রথম দেখ, স্টার নামের ছবিটা ভালো করে লক্ষ্য করে দেখতে পাবি, দেখ বিভিন্ন খোপ খোপ পড়া অংশ আছে, গর্তের মতো কিছু অংশ আছে, এইগুলোতে বিভিন্ন রিব গুলো অ্যাটাচ হয়, এইগুলোতে বিভিন্ন রিবস গুলো কিন্তু অ্যাটাচ হয়। ভালো করে দেখ, ভালো করে দেখ একদম স্টার নামের পোর্শনটা, এইটা হচ্ছে স্টার নাম। এবার ট্রু, এই যে আমরা নাম দিয়েছি ট্রু রিব, ফলস রিব, ফ্লোটিং রিব, 5 জনের নামগুলো দিয়েছি, তো এরকম নামকরণ করার কারণটা কি দাঁড়া? কেন আমরা ট্রু রিব কাকে বলছি, ফলস রিব কাকে বলবো, ফ্লোটিং রিবস কাকে বলবো? ট্রু রিবস কাকে বলবো? যে সমস্ত রিবস গুলো স্টার নামের সাথে ডাইরেক্ট যুক্ত থাকে। আমাদের যে 12 পেয়ার রিব আছে তার মধ্যে প্রথম 7 পেয়ার, রিবস এরা কিন্তু স্টার নামের সাথে একদম ডাইরেক্টলি যুক্ত থাকে। যদি দেখিস ভালো করে একটু দেখ, দেখ স্টার নামে কিন্তু একটা জিনিস, স্টার নামের ছবিটা তারা প্রত্যেকে দেখ, 7 নম্বর রিব গুলো কিন্তু দেওয়া আছে, 7 নম্বর রিব দেওয়া আছে, তারপরে কিন্তু আর কোনো রিব নেই। আমাদের টোটাল 12 পেয়ার রিব, তো তার মধ্যে 7 নম্বর দেওয়া আছে দেখ, তার মানে 7 পেয়ার রিব, প্রথম 7 জোড়া রিবস হচ্ছে স্টার নামের সাথে ডাইরেক্টলি অ্যাটাচ থাকে। এই ডাইরেক্টলি অ্যাটাচ থাকার কারণের জন্য এদের নাম দেওয়া হচ্ছে ট্রু রিব। ছবিতে দেখ দেখ, তাহলে 8 নম্বরটা নেই কেন, 9 নম্বরটা নেই কেন, 10 নম্বরটা নেই কেন, কেন 7টা আছে? এই 7টা ডাইরেক্ট রিব স্টার নামের সাথে অ্যাটাচ থাকে, এই জন্যই এদেরকে বলে ট্রু রিব। যে সমস্ত রিবস গুলো ডাইরেক্টলি অ্যাটাচ থাকে সেগুলো ট্রু রিব বলা হয়। তাহলে দাদা ইনডাইরেক্টলি কোনটাকে বলবো? ইনডাইরেক্টলি দাদা কোনগুলোকে বলবো আমরা তাহলে? তুমি বলছো যে 7 পেয়ারসটা হচ্ছে এইভাবে অ্যাটাচমেন্ট আছে বলে ওটাকে বলছো মানে ট্রু রিবস বলছো, তাহলে ফলস রিব কাকে বলবো? ফলস রিব আমরা কাকে বলবো? ফলস রিব হচ্ছে তার নিচের, তার পরে 5 পেয়ার, তার নিচের যে 5 পেয়ার, তাহলে 7টা পেয়ার হয়ে গেল, 12 জোড়া আছে, তার নিচের বাকি 5 জোড়াকে কি বলা হয়? ফলস রিব। কেন দাদা ফলস রিব কেন বলা হয়? এই রিবস গুলো ডাইরেক্টলি স্টার নামের সাথে যুক্ত থাকে না। তাহলে কিভাবে থাকে? একটা রিবস আর একটা রিবসের সাথে যুক্ত থাকবে, সেই রিবসটা আবার, তার মানে নিচের 5 জোড়া যে রিবস গুলো আছে তারা ডাইরেক্টলি স্টার নামের সাথে যুক্ত থাকে না, স্টার নামের সাথে যুক্ত আছে প্রথম 7 পেয়ার, তাহলে সেই 7 পেয়ারের সাথে এই বাকি 5 পেয়ার কিন্তু যুক্ত আছে। অর্থাৎ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধর আমি কোন একটা ছেলের হাত ধরে আছি, বোঝা গেল? তাহলে আমি তার সাথে ডাইরেক্টলি যুক্ত আছি। এখন আমি কি করছি, আমি কোনো আরেকটা ছেলেকে মাঝে নিয়ে চলে এলাম, যে আমি তার হাত ধরলাম, সে ওই প্রথম পার্সনের হাত ধরলো, তাহলে মাঝে একজন সে কি করছে, আমাদের দুজনের কমিউনিকেশনটা তৈরি করছে, তাহলে এটাকে বলে ফলস, ইনডাইরেক্টলি যুক্ত আছি, মানে আমি অন্য কারো হাত দিয়ে তার সাথে যুক্ত আছি, কিন্তু আমি যখন ডাইরেক্ট তার সাথে হাত ধরবো তখন সেটা বলে ডাইরেক্টলি, অর্থাৎ ট্রু রিবস বলে সেগুলোকে। এখানে রিবস গুলো নিচের 5টা রিবস ওপরের 7 পেয়ার রিবের সাথে প্রথমে যুক্ত থাকে, তার থ্রু কিন্তু স্টার নামের সাথে যুক্ত থাকে, এটা বলে ফলস রিব। এন্ড ফ্লোটিং রিব কাকে বলে? এবার ওই যে 5 জোড়া ফলস রিবস আছে তার মধ্যে আবার লাস্টের 2 জোড়া, সববার লাস্টের 2 জোড়াকে বলা হয় ফ্লোটিং রিবস। ফ্লোটিং কেন বলা হয়? এগুলো অ্যাটাচমেন্টটা থাকে না, এদের ফ্রন্ট পোর্শনটা, মানে ফ্রন্ট দুদিক তো আছে, রিবসের একবারে ফ্রন্টের পোর্শনটা, সামনের পোর্শন গুলো অ্যাটাচ থাকে না কারোর সাথে, ফাঁপা থাকে, ফাঁকা থাকে। কেন বলতো? তার কারণে তোমার লাংস আছে,
লাংসের মধ্যে যদি এয়ার প্রবেশ করতে পারে, ব্লাড প্রবেশ করতে পারে, তার জন্য ওই জায়গাটা বুঝিয়ে দেওয়া হয় না, ওইটা অ্যাটাচ থাকে না, ওই পোর্শনটা খালি থাকে দুজোড়া, ওই ফ্লোটিং কন্ডিশনে থাকে, ভাসা অবস্থায় থাকে বলে, এটা অ্যাটাচ থাকে না বলে এটাকে বলে ফ্লোটিং রিবস। তাহলে 7 পেয়ার প্রথম হচ্ছে ট্রু রিবস, তার নিচের 5 পেয়ারকে বলে ফলস রিবস। যেহেতু 7 পেয়ারের মাধ্যমে স্টারনামের সাথে যুক্ত আছে, সেই জন্য বলে ডাইরেক্টলি নেই, ওই জন্য ফলস বলা হচ্ছে। ডাইরেক্টলি থেকে ট্রু বলা হতো। আর তার সববার নিচের দুজোড়া হচ্ছে আমাদের ফ্রন্টের সাথে অ্যাটাচ থাকে না, খালি রাখে, লাংসের মধ্যে ব্লাড ভেসেল, ব্লাড সাপ্লাই হবে, ওই জন্য ওই পোর্শনটা ফাঁকা রাখে, ওই জায়গাটায় লাংস থাকে, ওই জন্য ওই জায়গাটা উপরে থাকে। এই যে 2 পেয়ার, এটাকে বলে ফ্লোটিং রিবস, ভেসে থাকে, ফাঁসা ফাঁসা ভাবে থাকে। বুঝতে পারলে কি? বুঝতে পেরেছিস? মনে থাকবে তো ভালো করে এবার এগুলো? আচ্ছা, এরপর দাদা ম্যানোগ্রামটা যখন আমি শুরুই করলাম, ম্যানোগ্রামটা একটু নিয়ে বলে দিই। ম্যানোগ্রাম, আচ্ছা ছবিটা দেখে কি মনে হচ্ছে ম্যানোগ্রামে কটা পার্ট আছে? এই সরি, ম্যানোগ্রাম বলছি, স্টার নাম সরি সরি, এই স্টার নামের কটা পার্ট আছে আমরা দেখতে পাচ্ছি? স্টার নামের কটা পার্ট আছে? স্টার নামের আমরা দেখতে পাচ্ছি এখানে 3টে পার্ট আছে, একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি। একটাকে, প্রথমটাকে বলে ম্যানুব্রিয়াম বলা হয়, স্পষ্ট লেখা আছে ম্যানুব্রিয়াম। সেকেন্ড পার্টটাকে বলা হয় বডি অফ দ্য স্টারনাম, মানে ওপরের মুন্ডের মতো অংশটাকে বলা হয় ম্যানুব্রিয়াম। তারপরে মাঝের যে লম্বা মতো অংশটা আছে ওই পার্টটাকে বলে বডি অফ দ্য স্টারনাম। আর নিচের যে ছোট বড় লেজের মতো অংশটা আছে ওটা বলে জিফয়েড প্রসেস। নিচের যে লেজের মতো অংশ আছে সেটাকে বলে জিফয়েড প্রসেস। কথাটা বোঝা গেল? এই দেখ এখন 33 প্লাস হয়ে গেছে, তখন 36 37 ছিল। গ্রুপে একটু লক্ষ্য রাখবি তো, ওটা নেটওয়ার্কের জন্য হচ্ছে কিনা ডাইরেক্ট লেফট হয়ে যাচ্ছে। এত ভালো করে পড়াচ্ছি, কার বোরিং লাগছে একটু দেখবো একবার, দেখিস তো একবার কে কে লেফট হচ্ছে একটু দেখিস তো। যদি নেটওয়ার্কের জন্য প্রবলেম হয় তাহলে তো আরেকটু পরে অ্যাড হবে, আমি লক্ষ্য রাখছি। আর কোনগুলো লেফট হচ্ছে সেগুলো দেখবি। এত ভালো করে পড়িয়ে কারো যদি ইন্টারেস্ট না থাকে একটু দেখতে হবে। হ্যাঁ বল, কটা থেকে কি বলছিস? আচ্ছা প্রিন্সিপাল স্যার পড়াবে, এক কাজ কর তোরা হচ্ছে, আর কটা থেকে 7টা থেকে তো, আর 5টা। আচ্ছা আচ্ছা, ম্যানোগ্রামটা বলে নিয়ে জাস্ট 5 মিনিট থেকে যা, 5 মিনিট পর জয়েন হয়ে যাবে। হ্যাঁ, তাকে শুনে নে। তো আমাদের এটা ম্যানুব্রিয়াম আছে, যেটা হচ্ছে আমাদের ম্যানুব্রিয়াম বডি অফ দ্য স্টারনাম দেখলাম, আর নিচের পোর্শনটা বলে জিফয়েড প্রসেস। তাহলে ম্যানুব্রিয়াম যেটা আছে, সেই ম্যানুব্রিয়াম পোর্শনটার মধ্যে কি কি আছে দেখো। ম্যানুব্রিয়াম পোর্শনটার মধ্যে দেখো একটা জিনিস আছে, বলছে প্রথম আছে ক্ল্যাভিকুলার সারফেস। দেখো এই পাশের যে পোর্শনটাকে বলা আছে, তাই লেখা আছে সারফেস ফর ক্লাভিকেল। ক্লাভিকেল কোনটা দাদা? ক্লাভিকেল এটা আমরা অ্যাপেন্ডিকুলার সিস্টেমের মধ্যে পড়বো, কিন্তু এগুলো বলার জন্য আমাদেরকে বলতে হচ্ছে। তাহলে তাহলে ক্লাভিকেল হাড় কোনটা? স্ক্যাপুলা তো পিছের দিকে এটা দেখতে পেলাম আমরা, চ্যাপটা ফ্যাট মতো অংশটা। তা ক্লাভিকেল কোনটা? আচ্ছা আমাদের গলার নিচের দিকে কাঁধের হাড়গুলো দেখতে পাচ্ছি, দেখেছিস তো? লক্ষ্য করেছিস? গলার পোর্শন থেকে হাড় বেরিয়ে, যারা একটু রোগা দেখবি হাড়টা দেখতে পাওয়া যায়, গলার নিচের দিক থেকে যেগুলো ইয়ে থাকে, ওই পোর্শনটা বলে ক্লাভিকেল। বুঝতে পেরেছিস সবাই? ওই পোর্শনটাকে বলে ক্লাভিকেল। তো সেই ক্লাভিকেলটা আমাদের যে পোর্শনটা সারফেসটা অ্যাটাচ করে স্টারনামের মধ্যে, সেটা বলে ক্লাভিকুলার সারফেস। গলার নিচের দিকে একদম যে হাড়টা আছে দেখবি পোর্শনটা, ওটাকে বলে ক্লাভিকুলার সারফেস, আমাদের ফ্রন্ট চেস্টের ওপরে গলার নিচের দিকে। নেক্সট হচ্ছে সুপ্রা স্টার্নাল নচ। নচ মানে হচ্ছে এই যে একটা ইয়ের মতো অংশ আছে, ওটাকে বলে নচ, এটা বলে সুপ্রা স্টার্নাল। সুপ্রা মানে হচ্ছে একটু উপরের দিকে, অ্যান্ড স্টার্নাল মানে হচ্ছে এই যে স্টার্নামের মধ্যে আছে বলে এটা বলে সুপ্রা স্টার্নাল নচ। অ্যান্ড নেক্সট হচ্ছে আর্টিকুলার সারফেস ফর দ্য ফার্স্ট রিবস। ফার্স্ট রিবস দেখতে পাচ্ছ, প্রথম যে রিবসটা, সেই প্রথম রিবসের দুদিকে দুটো প্রান্তে আছে, এখানে আর্টিকুলার সারফেস মানে যার সাথে আটকে থাকে। আর্টিকুলার সারফেসের কথা অর্থ কি? আটকে থাকা, আর্টিকুলার সারফেস। যদি দেখো এই দুটোর সাথে কিন্তু ইয়ে আছে, তাহলে প্রথমে কি দেখলাম? ইয়ে আছে, ক্লাভিকুলার সারফেস আছে, সুপ্রাস্টার্নাল নচ আছে, একটা স্পট আছে, আর একটা আছে ফার্স্ট রিবসের জন্য ঠোকার জন্য যে সংযোগস্থলটা সারফেস আছে, যেটার সাথে অ্যাটাচ থাকবে ফার্স্ট রিবটা, সেটা আমরা দেখতে পেলাম। এবং বডির মধ্যে কি দেখতে পাচ্ছি? বডির মধ্যে দেখতে পাচ্ছি এখানে একটা জিনিস, যে সেকেন্ড থার্ড ফোর্থ যতগুলো আমাদের রিবস আছে, প্রত্যেকটা রিবসে কিন্তু এর মধ্যে অ্যাটাচ থাকছে। অ্যান্ড এই যে আরেকটা জিনিস, এই যে একটা জিনিস, যে ম্যানুব্রিয়াম পার্টটা মানে সেকেন্ড রিবটা, যেখানে সেকেন্ড রিবটা অ্যাটাচ হচ্ছে, ভালো করে ছবিটা দেখো, সেকেন্ড রিবটা যেখানে অ্যাটাচ হচ্ছে, মানে ম্যানুব্রিয়াম আর বডির মাঝে সংযোগস্থলটা, ওখানে একটা কোণ তৈরি হচ্ছে, অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটাকে বলে অ্যাঙ্গেল অফ লজিং বলা হয়, লাজিং বলা হয়, এলইউডি, লাডুইং বলা হয়, লাডুইং।
লাজিং বললাম না, লাডুইং। লাডুইং বলা হয় এই যে আমি ওই নোটটা দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ ম্যানুব্রাম হেডটা আর বডিটা শুরু হয়েছে, তার মাঝে দেখো তিনটা সোজাসুজি আছে, সেকেন্ড রিবস, ওই যখন একটা অ্যাঙ্গেল ফর্মেশন হয় ওই অ্যাঙ্গেলটা বলে অ্যাঙ্গেল অফ লাডুইং, ঠিক আছে। এবং এই যতগুলো রিবস আছে 5 নম্বর 6 নম্বর 7 নম্বর প্রত্যেকে কিন্তু বডির সাথে অ্যাটাচ থাকে হলো। আর লাস্ট হচ্ছে আমাদের জিফার্ড প্রসেস। জিফার্ড প্রসেসটা হচ্ছে একবারে স্টারনামের নিচের পোর্শন। হ্যাঁ, এই জিফার্ড প্রসেসের সাথে কি যুক্ত থাকে, আমরা রেসপিরেশন পড়েছিলাম মনে আছে, রেসপিরেটরি সিস্টেম, ওখানে একটা মাসেলের কথা বলেছিলাম মনে আছে। রেসপিরেটরি সিস্টেমের জন্য দায়ী একটা মাসেল ছিল, সেই মাসেলটার নাম হচ্ছে ডায়াফ্রাম। ডায়াফ্রামের কথা মনে আছে বলেছিলাম, যেটা রেসপিরেটরি সিস্টেম প্রথমের দিকে যারা ছিলি, সেই যে ডায়াফ্রাম, সেই ডায়াফ্রামটা হচ্ছে জিফার্ড প্রসেসের সাথে অ্যাটাচ থাকে। ডায়াফ্রাম আর হচ্ছে অ্যাবডোমিনাল মাসেল, অ্যাবডোমিনাল মাসেল এন্ড ডায়াফ্রাম, এই দুটো হচ্ছে জিফার্ড প্রসেসের সাথে কিন্তু অ্যাটাচ থাকে, একদম নিচের দিকের পোর্শন। আর বডির মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাঙ্গেল ফর্মেশন হচ্ছে, আর সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স যতগুলো রিব আছে বডির মধ্যে অ্যাটাচমেন্ট হচ্ছে। আর সবার উপরে পোর্শন আমরা দেখতে পাচ্ছি ম্যানুব্রিয়াম আছে, সুপ্রাস্টার্নাল নচ আছে এই পোর্শনটা, খাদের মতো অংশটা। আর ফার্স্ট রিব শুধুমাত্র ম্যানুব্রিয়াম পোর্শনে শুধুমাত্র ফার্স্ট রিব অ্যাটাচ থাকবে, আর কিন্তু কেউ থাকবে না। এই হচ্ছে আমাদের স্টারনাম, হয়েছে? বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, এবার আমি একটা আমি 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 দুটো পেজ নাম্বার বলে দিচ্ছি, ঠিক আছে? সেই পেজ নাম্বারগুলো তোরা একটা চোখটা পড়ি নে। আমি যা পড়ালাম একটু আগের কিছু পড়িয়েছি, আমি পিডিএফ এর পেজটা বলে দিচ্ছি কোনটা পড়ালাম, এটা একটু চোখটা বুলিয়ে নে। যেমন হচ্ছে দেখাচ্ছি, 2 3 নম্বর পেজ, 4 নম্বর পেজ, 5 6 7 8 9 9 10 11 11 নম্বর পেজ, 11 নম্বর পেজ, হ্যাঁ 10 11 পিডিএফ এর 10 নম্বর আর 11 নম্বর পেজটা সবাই একটু চোখ বুলিয়ে নে। আমি যে রিবসটা পড়ালাম, ট্রু রিব ফলস রিব এগুলো পড়ালাম রিবসের সম্বন্ধে, সেগুলো আছে নাকি একটু দেখে নে। আর ম্যানোগ্রাম যেটা পড়ালাম, সেই ম্যানোগ্রাম আমি যেগুলো বললাম সেগুলো আছে নাকি একটু চোখ বুলিয়ে নে। যাদের ইয়ে আছে, কল্যাণ দিয়ে ক্লাস আছে, তারা ইয়ে করতে পারিস, অসুবিধা নেই। তবে তারা কিন্তু ইয়েটা শুনে নিবি, রেকর্ডটা, এবং আমি যেগুলো বলছি ওগুলো কিন্তু বাকি পোর্শন কিছু আছে, ওগুলো কিন্তু শুনে নিবি। দেখ বাকিটা একটু দেখে নে। রিবসটা আর ম্যানোগ্রামটা আমি যেটা স্টার নামটা যেটা পড়ালাম, যে যে পোর্শন গুলো বললাম সেগুলো আছে নাকি একটু দেখে নে চোখ বুলে। বা কারোর যদি কোনো লেখা বুঝতে প্রবলেম হয় সেটা বলে দে। জিফার্ড প্রসেস, XIPHOID। আর একটা কথা বলছি তোদেরকে, আমি যতটা মাথায় নিতে পারবি ততটাই বলবি। আমি আগেও একটা কথা প্রত্যেককে বলে দিচ্ছি কিন্তু, মানে যদি মানে হয়তো আমি পড়াচ্ছি পড়িয়ে যাচ্ছি, দাদা এটাই ঠিক আছে, মানে এতটা পর্যন্ত মনে হচ্ছে ঠিকঠাক আছে, এরপরে হলে মনে হয় চাপ হয়ে যাবে, তখনই কিন্তু আমাকে বলবি। কেন আমি একটা কথাই বলবো, যতটা তোদের তাড়াহুড়োর কোনো কারণ নেই, পরীক্ষা অনেক দেরি, যতটা নিবি ততটা ভালো করে নিবি, আমি এটুকুই বলবো শুধু, সেরকম মতো বলবি। হ্যাঁ বল। ফ্লটিং রিপস, হ্যাঁ কি বল, ফ্লটিং রিপস, হ্যাঁ। দেয়ার লোয়েস্ট টু পেয়ার, সব থেকে নিচের দিকের যে লাস্টের যে 5 পেয়ারকে আমরা ফলস রিপ বলছি না, 7 আর 5 12 জোড়ার মধ্যে সবার নিচের যে দু জোড়া থাকে, সেই দু জোড়াকে বলে ফ্লোটিং রিপস। কেন, ওগুলো হচ্ছে ফ্রন্ট সাইডে অ্যাটাচ থাকে না, মুখটা হাঁ থাকে, খোলা মতো থাকে, অ্যাটাচমেন্ট থাকে না। এগুলো যেমন পুরো ইয়ে চেপে থাকে, বন্ধ করা থাকে, ওটা অ্যাটাচমেন্টে থাকে না। যার ফলে দেখবি ছবিটা দেখলে বুঝতে পারবি, ফ্লোটিং রিপসের ছবি দেখালে বুঝতে পারবি, লাংসের ওই লাংস থাকে ওইখানের মধ্যে, ওর মধ্যে ব্লাড ভেসেল ওর মধ্যে ঢুকে, তো ওই জন্য ওই পোর্শনটা খোলা থাকে, লাংসের রক্ত সরবরাহ ঠিকঠাক হয়। ছবিটা দেখায় না তাহলে, ওয়েট, যদি না ওটা ফলস ডিপের মধ্যে ফ্লোটিংটা পড়ে। এখানে ভালো করে বুঝতে হবে ফলস ডিপ মানে কি। ফলস ডিপ মানে হচ্ছে যেগুলো ডাইরেক্টলি স্টারনামের সাথে যুক্ত নেই, ঠিক আছে, সেগুলোকে ফলস ডিপ বলা হয়। তাহলে এবার ফলস ডিপের মধ্যেই তো ফ্লোটিং ডিপটা আছে, ফ্লোটিং ডিপটা কি স্টারনামের মধ্যে যুক্ত আছে? নেই তো। তাহলে দুটো চিন্তা কর, ট্রু ফলস, ফলসের আন্ডারে ফ্লোটিংটা আছে, বুঝা গেল? আমি ফটো দেখাচ্ছি দাঁড়া, সব বলবো দাঁড়া, এখন বাকি আছে,
যারা ফ্লোটিং জিনিসটা দেখাচ্ছি ছবি থাকলে খুব ভালো বুঝতে পারে। এই এই পেয়ে গেছি পেয়ে গেছি, দাঁড়া দাঁড়া, পেয়েছি পেয়েছি পেয়েছি, দাঁড়া পেয়েছি, পাঠাচ্ছি, পেয়ে গেছি ভাই। আরে ফল্ট ছবিগুলো উঠে যায় অনেক এখান থেকে ছবি তুলতে গেলে, স্ক্রিনশট করতে গেলে। দেখাচ্ছি দাঁড়া, কতগুলো ভুং ভুং স্ক্রিনশট উঠে যায় জানিস প্রথম প্রথম। দেখ ছবি দেখতে হবে, দেখ সবই যখন ছবি দেখাচ্ছে ওটা না দেখানোর কি আছে বলতো। এই দেখ এই দেখ, একদম সুন্দর করে বুঝে রাখবি সবকিছু, কোনো কিছু যেন মনের মধ্যে খুঁতখুঁতি না থাকে। গেল। আচ্ছা তাহলে আমরা বললাম, এবার ওগুলো একটু দেখে নে, চেক করে নে, চেক করা হয়ে গেলে বলবি দাদা হয়ে গেছে, একটু বলে দিস আমাকে, আমি তার মতো শুরু করবো। এরপরে তাহলে আমি ইয়েটা শুরু করব, মানে ভার্টিব্রাল কালাম যেটা আছে না, ওটা যখন বললো আরো কিছু আছে, ফ্রন্টাল প্যারাইটাল এগুলো আছে, ওগুলো সম্বন্ধে ডিটেলস আছে, কিন্তু আমি ভার্টিব্রাল কালামটা শুরু করি আগে, অসুবিধা নেই কিছু, ইন্টারেস্ট সহকারে। মানে ভার্টিব্রাল কালাম তো আমরা দেখলাম ছবিটা, এবার এগুলো সম্বন্ধে দু একটা লাইন লিখতে হবে, ছবি দেখতে হবে কেমন কেমন হয় বোনগুলো একটু বড় সড়ো করে দেখে। ক্লাভিকুলার সারফেস মানে ক্লাভিকেলটা ওর মধ্যে অ্যাটাচ থাকে। ক্লাভিকেল মানে বুঝতে পেরেছিস তো কোন হাড়টা বলা হয়েছে, বুঝতে পেরেছিস তো? আরে আমাদের গলার কাছে রে, গলার কাছে বলে না, গলার কাছে হাড়টা বেরিয়ে গেছে বলেছিলাম না, কলার দিকে, জামার কলারের কাছে যে হাড়টা আছে, এই ক্লাভিকেলকে বলা হয় কলার বোন, বোঝা গেল? ক্লাভিকেলকে কি বলা হয়? কলার বোন বলা হয়। কলার, জামার যে কলারের পাশে দেখিস না, দেখবি হাড় যারা একটু রোগা দেখি বেরিয়ে থাকে দেখি, এই যে রে গলার কাছটাতে এই পাশে, হাত দিলেই বুঝতে পারবি, দেখ দুটো একদম পুরো আছে দুদিকটা, ওটা বলে ক্লাভিকেল। আচ্ছা এই ব্রেকে একজন একটু গ্রুপটা দেখতো, কে কে ইয়ে আছে, আমি আমি দেখছি, দাঁড়া তোরা দেখ, আমি সেভাবে দেখি। আকাশ, আকাশদীপ, অনিমেষ, অনিমেষ, অতনু, চন্দন, ফিরোজ, হিমিকা, ইশিকা, রেখা, মনোজ, মনোজ, নিরুপম, প্রতিম নস্কর, সতীন দাস, পুষ্পাঞ্জলি, ঋতবেন, শাশ্বত, সৌগত, সৌমাল্য, সৌরভ, সুব্রত, সৌমন। বুঝে গেছি। কোনটা বলতো? অ্যাঙ্গুলার লুপিং, ওটা হচ্ছে এলইউডি লাডুইং বলা হচ্ছে, লাডুইং, এলইউডি ডব্লিউএনজি। হ্যাঁ লেখা আছে দেখ ওখানটা, এগুলো ডেসক্রিপশন আমি যেগুলো বললাম তো লেখা আছে দেখ, একটু তো লিখতে হবে। আমি প্রথমত তোকে স্ট্রাকচারটা বললাম, এবার এগুলোর সম্বন্ধে একটু করে লিখতে হবে। যেমন ভার্টিব্রাল কলাম, ভার্টিব্রাল কলাম সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল শব্দ বললাম, এবার ওগুলোর সম্বন্ধে দু তিন লাইন করতে লিখতে হবে না। তবে এখানের মধ্যে কোনটা ইম্পর্টেন্ট জানিস তো, এক ক্রেনিয়ালটা দেয়, ক্রেনিয়ালটা দেয় একটা, 2 নম্বর হচ্ছে ভার্টিব্রাল কলামটা দেয়। এই দুটো সব থেকে বেশি মানে পরে আমি দেখেছি আমি সচরাচর, ভার্টিব্রাল কলামটা আর হচ্ছে ক্রেনিয়াল যেগুলো পড়লি আর কি, ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, ওই দিকগুলো পড়ে। আর এমনি রিবস সম্বন্ধে শর্ট কোশ্চেন 1 নম্বর পড়তে পারে, 1-2 নম্বর, তার নাম, এগুলো সম্বন্ধে 1-2 নম্বর করে পড়ে। তাহলে শুরু করি নেক্সট। আচ্ছা তারপরে বের করতে হলে ভার্টিব্রাল কলাম। চলো স্পাইনাল কর্ডের যেগুলো ছিল আমাদের, সববার ফার্স্ট হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা, আমি ছবি দেখাচ্ছি, আগে নোটটা বার কর, বের কর। কেউ যদি পেয়ে থাকিস কত নম্বর পেজে একটু বলে দে, তাহলে সুবিধা হবে। পিডিএফ এর 8 নম্বর পেজ, হ্যাঁ একটু দেখে নে তাহলে। ওইখানে সববার ফার্স্টে দেখো, আমরা প্রথমে সার্ভাইকাল ভার্টিব্রার কথা বলেছিলাম, তো সার্ভাইকাল ভার্টিব্রার ওখানে লেখা আছে, পয়েন্টগুলো শুধু ভালো করে দেখ। সার্ভাইকাল ভার্টিব্রার প্রথম পয়েন্টে লেখা আছে দেয়ার 7 ইন নাম্বার, 7টা হয়, এটা আমরা প্রথমেই জেনেছি, চাপের কোনো কারণ নেই। নেক্সট হচ্ছে দ্য ফার্স্ট, এবার এই যে C1, C2, C3, C4, C7 বললাম না, তার মধ্যে প্রথম দুটোর নাম কিন্তু জানা গেছে, মানে প্রথম দুটোর নাম জানা হয়েছে, বলা হয়েছে।
সেটা হচ্ছে দ্য ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রার নাম হচ্ছে অ্যাডলাস, অ্যাটলাস, অ্যাডলাস, আর সেকেন্ডটার নাম হচ্ছে এক্সিস। বুঝা গেল? তাহলে এই দুটোই বলা আছে, প্রথমটার নাম বলা আছে অ্যাডলাস, সেকেন্ডটা বলা আছে এক্সিস, এই দুটোর নাম করা আছে। এবার আমরা অ্যাডলাস এন্ড এক্সিস অর্থাৎ ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা সবার প্রথম যেটা আছে এন্ড সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা অ্যাক্সিস, এই দুটোর সম্বন্ধে একটু জেনে নিই। অ্যাডলাস হচ্ছে ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা, এটা আমরা জানি। নেক্সট হচ্ছে কন্টেন দ্য অ্যান্টেরিয়র টিউবারকেল ফোরামেন ফর ভার্টিব্রাল আর্টারি। দাদা এগুলো কি? চলো এবার অ্যাডলাস আর অ্যাক্সিস দুটো ছবি তৈরি করে, আমি ছবি সেন্ড করে দিচ্ছি দাদা। আমি সেন্ড করে দিচ্ছি, 2 মিনিট দ্বারা ফিরছে সেন্ড করে দিচ্ছি। এই দেখো, না দেখ, এই দেখ ভার্টিব্রাল বড় স্ট্রাকচার, সবার প্রথমেরটা হচ্ছে অ্যাডলাস, দেখতে পাচ্ছিস? ছবি দেখতে পাচ্ছি সবাই? ভার্টিব্রালটা একটু বড় করে স্ট্রাকচার দেখা আছে, দেখো সিঙ্গেল করা আছে, এটাকে বলে অ্যাডলাস, সবার প্রথম সার্ভাইকাল ভার্টিব্রাল ছবি দেখো। এবার এই যে ছবিটা, এইটার প্রথমে লেখা আছে, দেখো নোটে লেখা আছে, আমি বলে যাচ্ছি তোরা মিলিয়ে নে। ইট কন্টেন্স অ্যান্টেরিয়র টিউবারকেল। দেখো কোন পোর্শনটাকে অ্যান্টেরিয়র টিউবারকেল বলা হচ্ছে। এই যে ভার্টিব্রালটা তোদের কি করবে, এরকম করে কতগুলো ভার্টিব্রাল দিয়ে দেবে, বলে এটা কিসের? তাহলে স্যার এটা হচ্ছে অ্যাডলাস। ঠিক আছে, এবার বলবে তুমি অ্যাডলাসের পার্টগুলো সম্বন্ধে বলো তো, কোথায় কি কি আছে না আছে, তখন তোকে এগুলো বলতে হবে। অ্যাডলাসের মধ্যে প্রথম আছে দেখো একবার অ্যান্টেরিয়র, মানে সামনের পোর্শন আছে, এই যে মতো খোলা মতো অংশটাকে বলতে অ্যান্টেরিয়র টিউবারকেল। বি সেকেন্ড অপশন কি আছে, ফোরামেন ফর ভার্টিব্রাল আর্টারি। দেখো এই যে আমি একটা কথা বলেছিলাম, ফোরামেন যখনই বলা হবে, ফোরামেন, ফোরামেন নামটা যখনই আসবে তখন আমাদেরকে চিন্তা করতে হবে যে ওটা গর্তের মতো একটা কিছু একটা ব্যাপার। এই দেখো ফোরামেন ফর দ্য ভার্টিব্রাল আর্টারি, মানে এর মধ্যে দিয়ে ভার্টিব্রাল আর্টারিগুলো পাস করে, এটা হচ্ছে ফোরামেন। তাহলে ফোরামেন ফর ভার্টিব্রাল আর্টারি আছে, অ্যান্টেরিয়র টিউবারকেল আছে। নেক্সট হচ্ছে বলা আছে ফ্যাসেট ফর অক্সিপিটাল কন্ডাইল, ফ্যাসেট ফর অক্সিপিটাল কন্ডাইল, মানে এই দুটোর ওপর অক্সিপিটাল পোর্শন, আমাদের যে অক্সিপিটাল ব্রেনের পোর্শনটা, এগুলো অ্যাটাচমেন্ট থাকতে পারে। অক্সিপিটাল কন্ডাইল এই এই পোর্শন দুটো থাকে, দেখো এইদিকে একটা এইদিকে একটা দুটো আছে। দেখো আমাদের যে ব্রেনের অক্সিপিটাল পোর্শন, ওগুলোর সাথে অ্যাটাচমেন্ট থাকে অক্সিপিটাল কন্ডাইল, এই হাড়টা দেখো। ফ্যাসেট, ফ্যাসেট মানে একটা অ্যাটাচমেন্ট হয়, এই পোর্শনটাকে ফ্যাসেট বলা হচ্ছে। তাহলে আমরা কি কি দেখতে পেলাম? ফ্যাসেট ফর অক্সিপিটাল কন্ডাইল, ফোরামেন ফর ভার্টিব্রাল আর্টারি, আর একটা দেখতে পেলাম কি অ্যান্টেরিয়র টিউবারকেল, যেটা দেখতে পাচ্ছি, মানে উপরের দিকের এই পোর্শনটাকে অ্যান্টেরিয়র, নিচেটা গেলে পোস্টেরিয়র। এই তিনটে কিন্তু আমাদের মেন স্ট্রাকচার, বাকি আদার ফাদার যেগুলো আছে সেগুলো দেখতে পারো, কিন্তু তিনটে হচ্ছে মেন। আমি মেন ফিচারগুলোকে বলে দিচ্ছি। নেক্সট এবার আমাদের পরেরটা থাকে এক্সিস। তাহলে এক্সিসের কি আছে, এটা হচ্ছে সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রাল। এক্সিসের স্ট্রাকচার একটা জিনিস দেখো, যে ইট কন্টেন দ্য ওডন্টয়েড প্রসেস, ওডন্টয়েড প্রসেস, এই যে ফোলা মতো অংশটা গোলপাড়া দেখতে পাচ্ছ উপরের দিকে উঠে আছে অ্যান্টেরিয়র পোর্শনে, ওটা বলে ওডন্টয়েড প্রসেস। এবার বল অ্যাডলাসের ওডন্টয়েড প্রসেস ছিল এরকম ফোলা মতো উপরে? হ্যাঁ কি না বল, ছিল কি? দেখতে পেয়েছি না, কিন্তু এক্সিসের দেখো ওডন্টয়েড প্রসেস আছে, ওডন্টয়েড প্রসেস 1 নম্বর। 2 নম্বর হচ্ছে স্পাইন। দেখো অ্যাডলাসের স্পাইন ছিল নিচের দিকে, ছিল কি? ছিল না, কিন্তু দেখো এক্সিসের স্পাইন আছে তোমার দিকটা এরকম স্পাইন। আর আছে কি 3 নম্বর সি পোর্শনে বলছে, আর কি আছে বলছে ফ্যাসেট ফর অ্যাডলাস। ফেসেট ফর অ্যাডলাস মানে এখানে কি বলতে যাচ্ছে, এই যে পোর্শনটা ফেসেট ফর অ্যাডলাস এখানে বলা আছে, এই পোর্শনটা হচ্ছে আমাদের অ্যাডলাসটা অ্যাটাচ থাকে। বুঝা গেল? মানে এই যে চেপে থাকে তো, প্রথমে অ্যাডলাস থাকবে, তার নিচে এটা থাকবে, তো তাহলে অ্যাটাচমেন্ট তো থাকতে হবে। এই ফেসেট ফর অ্যাডলাস দুদিকে দুটো আছে, এটা কিন্তু এর সাথে এই পোর্শনটার সাহায্যে অ্যাডলাস কিন্তু এক্সিসের সাথে অ্যাটাচমেন্ট থাকে। হ্যাঁ, অ্যাডলাসে ওডন্টয়েড নেই বোকা, ওডন্টয়েড নেই, ওটা হচ্ছে ফেসেট আছে, মানে এক্সিসের যে ওডন্টয়েড প্রসেস তার সাথে অ্যাটাচমেন্ট লেগে থাকে। অ্যাডলাসে ওডন্টয়েড প্রসেস নেই, ফেসেট ফর ওডন্টয়েড। ফেসেট মানে কি, যে জায়গাতে অ্যাটাচমেন্ট হবে, মানে এক্সিসের যে ওডন্টয়েড প্রসেসটা তুই দেখতে পেলি সুচালো মতো অংশটা,
ওটা অ্যাটলাসের এই পোর্শনটার সাথে অ্যাটাচ থাকবে। দুটো ছবিকে কম্পারিজন করে দেখ, বুঝতে পেরেছিস বাকিরা? দেখ অ্যাটলাসের ক্ষেত্রে একটা কথা লেখা আছে, ফেসেড ফর ওডোনটয়েড প্রসেস অফ এক্সিস, মানে এক্সিসের যে ওডোনটয়েড ফেসেস তার সাথে যে অ্যাটাচমেন্টটা থাকে ফেসেড পোর্শনটাতে অ্যাটাচ থাকবে। আমি কি বললাম, ভার্টিব্রিগুলোতে একে অপরের সাথে পর 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 সাজানো থাকে, তাহলে অ্যাটাচমেন্টের সময় তো কিছু কিছু পার্ট তো মানে একে অপরের সাথে লেগে থাকতে হবে, কোন কোন পোর্শনগুলো লেগে থাকে সেগুলো বলা হলো। হয়ে গেল এটা। এবার চলে এসো কিছু অ্যাটলাস অ্যাক্সিস হলো আমাদের সার্ভাইকাল। এবার থোরাসিক। থোরাসিক, তাহলে প্রথম কথা তোমাকে একটা ভার্টিব্রি দিয়ে দিল, থোরাসিক ভার্টিব্রি, তুমি কি করে চিনবে? তোমাকে অনেকগুলো ভার্টিব্রি দিয়েছে, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, এতগুলো ভার্টিব্রি দিয়েছে, তুমি কি করে চিনবে কোনটা থোরাসিক কোনটা লাম্বার? থোরাসিক ভার্টিব্রি দেখতে হার্ট শেপ হয়, থোরাসিক ভার্টিব্রি যে বডি, সে বডিটা কিন্তু হার্ট শেপ হয়, হার্টের যেমন শেপ হয় সে হার্ট শেপ হয়। তাহলে লাম্বারটা কি হয় দাদা? লাম্বারের বডিটা কিন্তু কিডনি শেপ হয়, আমরা ছবিতে দেখতে পাবো। তাহলে এক্ষুনি কোশ্চেন দাদা, সার্ভাইকাল ভার্টিব্রিতে কি হয় দাদা, কি শেপ হবে? ওর কোনো বডি নেই। আচ্ছা বডি আছে, ছবি দেখলে বুঝতে পারবে। তার মানে সার্ভাইকাল ভার্টিব্রির কোনো বডি নেই, কিন্তু থোরাসিক ভার্টিব্রের বডিটা হার্ট শেপ হবে, লাম্বার ভার্টিব্রের বডিটা কিডনি শেপ হবে। এই দেখে চিনতে হবে কোনটা থোরাসিক কোনটা লাম্বার কোনটা সার্ভাইকাল। আর দাদা তাহলে আমরা অ্যাটলাস আর এক্সিসের মধ্যে কি করে দেখে চিনতে পারবো হার্টটাকে? একটাই, ওই যে এক্সিসের উপরের দিকে ছুঁচালো অংশ আছে, ওডোনটয়েড প্রসেস আছে, কিন্তু দুটোকে পাশাপাশি রেখে দেখবি অ্যাটলাসে কিন্তু নেই, এক্সিসের আছে ওপরে ছুঁচালো মতো অংশটা, তখনই বুঝতে পেরে যাবি। আর কি বুঝতে পারবি, নিচের দিকে স্পাইন আছে এক্সিসের, কিন্তু অ্যাটলাসের দেখ ছবিটায় স্পাইন নেই। ওই দুটো দেখে বুঝে যাবি কোনটা অ্যাটলাস কোনটা এক্সিস। বুঝতে পারলাম কি? থোরাসিক ভার্টিব্রি আবার দেখ, দেয়ার 12 ইন নাম্বার, 12টা থাকে। হ্যাঁ, এই ভার্টিব্রিগুলো রিবসকে ক্যারি করে, আমি আগেই বললাম রিবস অ্যাটাচমেন্ট থাকে দেখতে পেলি। হ্যাঁ, পাঁজরগুলো, এর বডিটা হার্ট শেপ হয়, আমি বললাম যেটা। এন্ড এবার ছবিটা বার করো, এবার ছবি আমি পাঠাই দাঁড়া, এবার ছবি পাঠাবো আমি, থোরাসিকের ছবিটা পাঠাবো, দেখো কেমন হার্ট শেপ হয় বডিটা দেখি। দাঁড়া 1 মিনিট দাঁড়া, এই যে পাঠাচ্ছি, থোরাসিক আর লাম্বারটা একবারে পাঠিয়ে দাও। নাম্বার দুটো একসাথে, নাম্বারটা গেল কোথায় রে? এই যে নাম্বার, এই যে এটা কি, এটা কি নাম্বার? নাম্বার পেয়েছি, পাঠাচ্ছি, দেখ দুটো গেল। সবার নিচের যে ছবিটা আছে দেখ, পাঠালাম, ওটা হচ্ছে থোরাসিক ভার্টিব্রির ছবি। দেখ বডিটা হার্ট শেপ, কিছুটা হার্টের মতো শেপ, কিছুটা হার্ট শেপ বডি। দেখ ইয়েতে অরিজিনাল হার্টটা দেখলে দেখবি পুরো হার্টের মতনই শেপ হয়, হার্ট শেপ বডি। এবার এখানে আর কি আছে দেখো, ভার্টিব্রাল ফোরামেন অ্যাবসেন্ট আছে, ভার্টিব্রাল ফোরামেন। এখানে কোনো গর্ত দেখতে পাচ্ছিস? সবাই কি বলছি, কেউ দেখতে পাচ্ছিস গর্ত এখানে? ফোরামেন মানে কি বলেছিলাম, গর্ত কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে না, ভালো করে লক্ষ্য কর। তাহলে আমরা থোরাসিক ভার্টিব্রির সাথে আমরা সার্ভাইকাল ভার্টিব্রির পার্থক্য কি করব? ভালো করে পয়েন্টগুলো শোন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য থোরাসিক ভার্টিব্রি অ্যান্ড সার্ভাইকাল ভার্টিব্রি? সার্ভাইকালের মধ্যে বডি থাকে না, থোরাসিকের কিন্তু বডিটা হার্ট শেপড। সার্ভাইকাল ভার্টিব্রার মধ্যে ভার্টিব্রাল ফোরামেন থাকে, গর্ত থাকে, কিন্তু থোরাসিক ভার্টিব্রার মধ্যে ভার্টিব্রাল ফোরামেনটা অ্যাবসেন্ট থাকে। বোঝা গেল? এবার 3 নম্বর পয়েন্টটা দিচ্ছে, দেখো সবসময় পড়াটা এরকম কনসেপচুয়াল পড়তে হবে, একটার সাথে আর একটা ডিফারেন্সিয়েট করে, তবে ভালো মনে থাকবে। 3 নম্বর পয়েন্টটা দেখো, স্পাইনাল সাইজ ইজ লং। ভালো করে ছবিটার দিকে দেখ, স্পাইনটা যেন সার্ভাইকালের থেকে লম্বা মনে হচ্ছে, একটু বেশি, ওদের থেকে সাইজটা, স্পাইনটা একটু বেশি লম্বা মনে হচ্ছে না? তাহলে আমরা থার্ড পার্থক্য কী করতে পারি, যে সার্ভাইকাল ভার্টিব্রে আর থোরাসিক সার্ভাইকাল ভার্টিব্রের যে অ্যাক্সিস পোর্শনটা আছে, তাদের যে স্পাইনটা, সেটা মোটামুটি তুলনামূলক শর্ট হয়। কার থেকে?
থোরাসিকের থেকে। থোরাসিকের স্পাইনটা লং হয় অনেকটা। 4 নম্বর হচ্ছে আর্টিকুলার ফ্যাসেট ফর দ্য হেড অফ রিবস। দেখো দেখো লেখা আছে আর্টিকুলার, মানে এই যে ফ্যাসেট যেখানে লেখা আছে দেখো আর্টিকুলার ফ্যাসেট, আর্টিকুলার মানে আটকে থাকা। আর্টিকুলার ফ্যাসেট বলতে ওই জায়গাটায় কার অ্যাটাচমেন্ট থাকবে, ওই জায়গাতে হচ্ছে রিবসগুলোর অ্যাটাচমেন্ট থাকবে, ওটাকে বলছে আর্টিকুলার ফ্যাসেট ফর দ্য হেড অফ রিবস। বোঝা গেছে? বুঝতে পেরেছিস রে থোরাসিকটা? আচ্ছা চলো লাম্বার দেখো, লাম্বার। এরপর লাম্বারের ছবিটা দেখো, তার উপরের ছবিটা দেখো, ছবি দেখ, তারপর আমি পড়ার জন্য টাইম দেবো। লাম্বারের ছবিটা কি লেখা আছে দেখ, এখানে লেখা আছে লাম্বারের ভার্টিব্রিতে লেখা আছে দেখো, দেয়ার 5 ইন নাম্বার, এটা 5টা হয়, আর আমরা জানি। অ্যান্ড বডি হচ্ছে কিডনি শেপ হয়। দেখো কিডনির মতো দেখতে পাচ্ছিস বডিটা, নিচের বডিটা কিডনির মতো লাগছে। কিডনি যেমন সে একটু সেই সিমবিজের মতো শেপ হয়, যেমন কিডনি দেখ নিচেরটা, নিচেরটা বডি দেখ একটু ভালো করে লক্ষ্য কর, কিডনির মতো লাগছে, বডিটা কিডনি শেপ হয়। স্পাইন সাইজ ইজ শর্ট, স্পাইনটা কিন্তু অতটা মানে থোরাসিকের মতো অত লম্বা না, স্পাইন আছে কিন্তু ওর থেকে কম তুলনামূলক। অ্যান্ড নো আর্টিকুলার ফ্যাসেট ফর দ্য রিবস। আমাদের থোরাসিক ভার্টিব্রিতে যেমন রিবসের অ্যাটাচমেন্ট ছিল, মানে এমন একটা পোর্শন ছিল যেখানে আমাদের পাঁজরগুলো অ্যাটাচমেন্ট থাকতো, কিন্তু লাম্বার ভার্টিব্রিতে কিন্তু পাঁজরে কোনো রকম আর্টিকুলার অ্যাটাচমেন্ট পোর্শন নেই। তাহলে এর সাথে আবার আমরা থোরাসিকে যদি পার্থক্য করি কী করে পড়বো না, থোরাসিক ভার্টিব্রির বডিটা হার্ট শেপড হয়, এরটা কিডনি শেপ হয়। থোরাসিক ভার্টিব্রির স্পাইনটা অনেকটা লং হয়, কিন্তু লাম্বার ভার্টিব্রির স্পাইনটা শর্ট হয়। থোরাসিক ভার্টিব্রিতে রিবসের অ্যাটাচমেন্টের জন্য জায়গা থাকে, কিন্তু লাম্বার ভার্টিব্রিতে রিবসের অ্যাটাচমেন্টের জন্য কোনো জায়গা থাকে না। দ্যাট ইজ দ্য 3 ডিফারেন্স আমরা বার করে দিলাম। ক্লিয়ার হয়েছে? এবার এক্সট্রা যেগুলো আছে এগুলো দেখে নিস, এগুলো মেন আমি বলে দিচ্ছি, এবার বাকি যে ট্রান্সফার প্রসেস এগুলো একটু দেখে নিবি, জাস্ট একটু ইয়ে করে নিবি, ওগুলো নিয়ে লেখার কিছু নেই, জাস্ট চোখটা বুলিয়ে নিবি, দেখে নিবি। এবার ঘটনা হচ্ছে তারপরে লাস্ট আমাদের আছে স্যাক্রাল। স্যাক্রাল ভার্টিব্রা কী আছে, তারপরে কক্সিস ছোট। স্যাক্রালটা বলছে দেয়ার 5 ইন নাম্বার, তারপর স্যাক্রালটা পাঠায়নি না, ওয়েট ছবিটা পাঠাই। স্যাক্রামের ছবিটা এই যাও এনে, এই দেখ গেল, দেখতে পেয়েছিস? স্যাক্রাম ভার্টিব্রির ছবিটা পাঠালাম, দেখ কেমন হয়। দেয়ার 5 ইন নাম্বার, 5টা থাকে। দ্য স্যাক্রাম বোন জয়েন্টস উইথ দ্য পেলভিক বোন অ্যান্ড টেক পার্ট ইন দ্য ফর্মেশন অফ দ্য পেলভিক ক্যাভিটি। তাহলে স্যাক্রামটা হচ্ছে পেলভিক বোনের সাথে যুক্ত থাকে, জয়েন করে পেলভিক ক্যাভিটি, মানে পেলভিকের যে গর্ত, পেলভিক ক্যাভিটির যে গর্তগুলো দেখতে পাচ্ছিস, সেই গর্ত ফর্মেশনে হেল্প করে পেলভিক ক্যাভিটির। এই যে কঙ্কালের ছবিটা দেখলে বুঝতে পারবি, দেখ এই যে দেখ পেলভিক গার্টলের ছবিটা দেখ, তোরা এইমাত্র বলছিলি কোনটা, এই যে দেখ এইটা, এখানে দেখ পেলভিক গার্টলের ছবি কি দেওয়া আছে? হ্যাঁ এই যে পেলভিসের যে গর্তগুলো আছে, ক্যাভিটিগুলো আছে, সেই ক্যাভিটিগুলোকে ফর্মেশন করতে হেল্প করে আমাদের এই স্যাক্রাম পোর্শনটা, মনে রাখবি, ওর সাথে জয়েন হয়ে যায় পেলভিকের সাথে। অ্যান্ড ইট কন্টেন কী থাকে এর মধ্যে, স্যাক্রাল ফোরামিনা থাকে, স্যাক্রাল ফোরামেন থাকবে, স্যাক্রাল ক্যানেল থাকবে একটা, এবং একটা অ্যাটাচমেন্ট থাকবে যেটা কক্সিসের সাথে যুক্ত থাকবে। দেখো এই একটা অ্যাটাচমেন্ট আছে, এটা কক্সিসের সাথে যুক্ত আছে, আর আছে স্যাক্রাল ফোরামেন আছে, এই যে গর্তগুলোকে বলা হয় স্যাক্রাল ফোরামেন ক্যানেল। স্যাক্রাল ফোরামেন দেখতে পাচ্ছিস, কোন গর্তগুলো দেখতে পাচ্ছিস তীর চিহ্ন করে দেওয়া আছে। আর ওপরের দিকে যে পোর্শনটা আছে, ওপরের দিকে একটা সব থেকে বড় গর্তের মতো, একবারে উপরের দিকে যে বড় গর্তের মতো হামুকের মতো অংশ আছে, ওটা বলে স্যাক্রাল ক্যানেল। এবং এই যে ছোটো 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 চারপাশে যে গর্তগুলো আছে, ওইগুলোকে বলা হয় তোমার ডরসাল স্যাক্রাল ফোরামেন, ছোটো 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 গর্তগুলো ফোরামেন যেগুলো। আর ওপরের যে বড় গর্তটা, হ্যাঁ বল, ওপরেরটা বলে স্যাক্রাল ফোরামেন বলা হয় এটাকে। আর লাস্টে যে আর কক্সিসটা দেখতে পাচ্ছি সরু, একটা সরু পড়া কক্সিস, ওই কক্সিসের সাথে যে অ্যাটাচমেন্ট আছে ওটাকে অ্যাটাচমেন্ট বলা হয়, অ্যাটাচমেন্ট উইথ দ্য কক্সিসের সাথে অ্যাটাচ থাকে। এই হচ্ছে স্যাক্রাল ভার্টিব্রি। আর কক্সিসটা তো বলার কিছু নেই, সব থেকে আমাদের যে 4টে থাকে কক্সিজিয়াল ভার্টিব্রি, দিয়ে ইউনাইট হয়, একসাথে ফিউজড হয়, যুক্ত হয়, একটা সিঙ্গেল বোনে পরিণত হয়, সেটা বলে কক্সিস। এবার আমি যে নোটটা দিয়েছি, ছবিগুলো দেখলি,
নোটটা একটু দেখে না ভালো করে, কোন জায়গাটা বুঝতে প্রবলেম হচ্ছে কিনা। কত নম্বর পেজ বলে দিচ্ছি, 2 3 4 5 6 7 7 8 নম্বর, 8 নম্বর, 9 নম্বর এবং 10 নম্বর পেজের ওপরটা একটু, 8 9 একটু জাস্ট পড়ে নে। আজকে তাহলে কি এই ভার্টিব্রাল পর্যন্ত থাকলো নাকি? আচ্ছা থাক। হ্যাঁ মানে কেননা যেটুকু বুঝতে হবে সলিড, ফালতু মাথায় চাপ নিয়ে লাভ নাই। আমি একটা কথা বলে দিচ্ছি, স্কেলিটাল মাসেলটা ভালো করে বুঝবি, তাতে যদি একটু একটু করে হয় তাও ঠিক আছে, কিন্তু আমাদের সলিড বুঝতে হবে, যেটুকু বুঝবো আমি এটুকু বললাম। এবার তোরা কি কর, 8 নম্বর 9 নম্বর পেজটা একটু দেখে নে 2 3 মিনিটের মধ্যে, তারপর আমাকে জানা, তারপরে ইয়ে করে দেবো। দেখে নে 8 নম্বর আর 9 নম্বর পেজে লেখা আছে, একটু পয়েন্টগুলো দেখে নে যেগুলো পড়লি।